ওই পাপের দায়ে আমি নিমজ্জিত হলাম, বন্দী হলাম পাপ। ওই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। কেন? ওই পেয়ারাটা আমি চুরি করে খেয়েছি। ওই পেয়ারাটা আমি চুরি করে খেয়েছি। কিন্তু ওই পেয়ারাটা কার? জগৎকে কে সৃষ্টি করেছে? একটু আগে শুনে, জগৎকে সৃষ্টি করেছে। পেয়ারা গাছটাকে জগতের বাইরে না ভেতরে? যিনি পেয়ারাটা কিনেছেন উনি জগতের ভেতরে না বাইরে? যিনি বিক্রি করেছেন উনি জগতের ভেতরে না বাইরে? তাহলে সম্পত্তির মালিক কে? ভগবান। তাহলে আপনি পেয়ারাটা কিনেই মাত্র গপ করে দাঁতে কেটে দিলেন যে। যার জিনিসটাকে বলে না বলে নেওয়ার নাম কি? তোমার জিনিস যদি তোমাকে আমি না বলে নিয়ে নেই, তাহলে সেটা কি করা হলো? তাহলে ভগবানের সম্পত্তি যারা চুরি করে খায়, এই চুরির দায়ে তাদের জন্ম জন্মান্তর নরকে পচে পচে মরতে হয়, কেউ বাঁচাতে পারে। যা যা বলছি ভয়ঙ্কর সত্য কথাগুলো আজকে জেনে রাখুন, জীবনে আর যেন ভুলে না জানা যায়। সাধুরা সব দিন আসবেও না, আর এই গোপন চাবিকাঠি খুলবেও না। যা কিছু আজকে দেখবেন থার্ড আই ভিউ, তৃতীয় নয়ন দিয়ে হৃদয় আয়নায় দেখতে পাবেন ছবিগুলো। তাহলে পেয়ারাটা ভগবানকে দেব। আহা, এত সুন্দর পেয়ারা, আমার প্রভু জগৎ সুন্দর। এই সুন্দর পেয়ারাটা তো তারই সাজে, এটা কেবলমাত্র তারই যোগ্য। এই কথাটা যার মাথায় আসে, আর এই কথাটা যেভাবে অন্তর্যামী ভগবান হৃদয়ে বসেছিল, তৎক্ষণাৎ জানতে পারলো। তুমি তো হৃদয়ে বসে আছে, ভাবনা জেনে নিল। ও, আমার জন্য তোমার এত ভাবনা, তুমি আমাকে খাওয়াবে, তুমি আমাকে এত ভালোবাসো। ভগবানের কৃপার লাইট পড়ে গেল, ভগবানের কৃপার লাইট পড়ে গেল। ভগবান ভাবচোরা, ভগবান চিত্তচোরা, ভগবান মনোচোরা, ভগবান পাপ চোরা, ভগবান ননী চোরা, ভগবান বসনচোরা, ভগবান ভক্ত সমূহচিত চোরা। সারা জগতের সব কিছু তার কাছে কিছু ফাঁকি দেওয়া যায়, তাকে চোখে দেখা যায় না। যাদের যোগ্যতা আছে তারা দেখে। গতকাল বলেছিলাম না, দেখতে গেলে কি করতে হবে? যোগ্যতা তৈরি করতে হবে। তাহলে ভগবানকে দেখতে গেলে যোগ্যতা তৈরি করতে হবে। সেই যোগ্যতা কোথায় পাবেন আপনি? আপনি যে স্কুলের মাস্টারদের কাছে লেখাপড়া শিখছেন, ওই মাস্টাররা আপনার যোগ্যতা তৈরি করে দেবে তো? আপনি যে স্বামীকে বিবাহ করে গলায় মালা দিয়ে সংসার করছেন, উনি আমরা ভগবানকে পাইয়ে দেবে তো? আপনি যে সন্তান কটা জন্ম দিয়ে চান লড়িয়ে তাদেরকে পায়খানা পেশা পরিষ্কার করে করে লালটু করে করে বড় করছেন, ওরা আপনার পাপটা নিয়ে নেবে? নিশ্চয়ই ওরাই আপনাকে ভগবান পাইয়ে দেবে। আর বাদ বাকি ওই যে আত্মীয় স্বজনরা বাড়িতে এলে, যারা এলে মার্ডার করে খাওয়ান, আত্মীয় স্বজন এলে মার্ডার টার্ডার করতে হয় না? হ্যাঁ, মার্ডার করতে হয় তো। ওই যাদের জন্য মার্ডার করছেন ওরা নিশ্চয়ই আপনার মানে গোলকে পাড়ার ব্যবস্থা করে দেবে, আপনাকে উদ্ধার করবে। কেউ করবে না, কেউ করবে না, কেউ তোমার দিকে ফিরে তাকাবে না। সব ধান্দাবাজ। তোমার স্বামী এক ধান্দাবাজ, তোমার স্ত্রী এক ধান্দাবাজ, তোমার পুত্র এক ধান্দাবাজ, তোমার আত্মীয় স্বজন সব ধান্দাবাজ। এরা নিজের আখের গোছাবার জন্য তোমার সঙ্গে সম্পর্কের নাটক করে জুড়ে আছে। মানে এর নাম মায়ার সংসার। মায়ার সংসার মানে কি? দেখতে সত্য কিন্তু সত্য নয়। এই তো স্ত্রীর অভিনয় করছে। এক্ষুনি স্ত্রী বলল যে সত্যি তোমাকে ছাড়া আমি বাঁচব। 5 মিনিট পরে ভগবান বলল, ও তুমি ওকে ছাড়া বাঁচবে না? তা ঠিক আছে, তোমার স্বামীর ব্যাটারিটা খুলে নিলাম। 5 মিনিট আগে বলেছে, তার স্বামীর ব্যাটারি খুলে নিল। স্বামী দুম করে কলা গাছের মধ্যে পড়ে গেল। এবার স্ত্রী বুক চাপড়ে কাঁদছে, তোমাকে ছাড়া আর বাঁচবো না, এবার কী হবে? এবার ওই স্বামীটাকে যত্ন করে বিছানায় রেখে দেবে তো? ভগবানের মার, ভগবান সব পারে, শুধু মিজমিজ করে। তো গোবিন্দ সবসময় দেখেছো কিন্তু মিজমিজ করে হাসে, দেখেছো? গোবিন্দের হাসি দেখেছো? সবসময় কিরকম একটা মিজমিজ করে হাসে। কে মিজমিজ করে হাসে বলো তো? যে সব জানে, সব জানে বলে মিজমিজ করে হাসে, কিচ্ছু বলে না। হ্যাঁ, এখানে একজন একটা মোবাইল চুরি হয়ে গেছে, মোবাইলটা খুঁজছে, খুব খুঁজছে, তো সকলের কাছে বলছে, তার মধ্যে একজন শুধু মিজমিজ করে হাসছে। তখন তোমার কি সন্দেহ হবে? এই তাহলে এই জানে, তাহলে এই জানে, এই তুই মিজমিজ করে হাসছিস, তুই নিশ্চয়ই সব জানিস। এই বিশ্ব সংসারে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব খবর জানে, ওই সব জানে বলে মিজমিজ করে হাসে। আচ্ছা, যে আমার জীবনের এই জীবনের খবর জানে, আমার আগের জীবনের কোটি কোটি আগের জন্মের খবর জানে,
তো ভালোবাসা যদি করতে হয় তার সঙ্গে করা উচিত নয়? প্রেম যদি করতে হয় তো বাঁশিওয়ালার সঙ্গে প্রেম করা উচিত। হ্যাঁ, যার সঙ্গে আমি প্রেম করেছি বা যার সঙ্গে ভালোবাসছি ও তো রক্ত মাংসের একটা থলি। এই যে কটা বসে আছে সব রক্ত মাংসের থলি নিয়ে আমরা বসে আছি। এটা রক্ত মাংসের ব্যাগ, থলি। এই থলিটা এক্ষুনি পড়ে যাবে যদি এখান থেকে ভগবান বেরিয়ে যায়। তাহলে শরীরগুলো চালু আছে কী জন্যে? আত্মা এখানে বসে আছে। আত্মাটাকে ভগবান কৃষ্ণের অংশ, তাহলে সেই সূত্রে আপনি কৃষ্ণের সন্তান, তাহলে আপনার কর্তব্য কৃষ্ণের সেবা করে বেঁচে থাকা। আর যদি আপনি করেন তাহলে সুপুত্র, আর যদি আপনি না করেন তাহলে আপনি কুপুত্র। যদি আপনি সেবা করেন তাহলে আপনি গোলকে যাবেন, আসল বাড়ি ফিরে যাবেন। আর যদি আপনি সেবা না করেন সোজা নরকে চালান হয়ে যাবেন। আমার মতো যমদূত যখন আসবে এরকম ফুলের মালা পরিয়ে আপনাকে আরতি করে করে নিয়ে যাবে। কি যেদিন যমদূত আসবে সেদিন কি করবে? এরকম ফুলের মালা পরাবে তো নাকি? হ্যাঁ, যমদূত যেদিন আসবে ফুলের মালা পরাবে, তোমাকে আরতি করবে, তোমাকে সোনার সিংহাসনে বসিয়ে পালকি করে নিয়ে যাবে। হ্যাঁ, মার কার নাম সেদিন বুঝবে, কার নাম পেটন। পালাবার পথ নাই, সাবধান করা হয়নি? পালাবার পথ নাই, জম আছে পিছে, ছাড়বে না তোমাকে। জম তোমাকে ছাড়বে, কিন্তু জম তোমাকে স্পর্শও করতে পারবে না। এমন কিছু কায়দা আমাদের কাছে আছে, সাধুর কাছে এমন একটা কিছু কায়দা আছে যে মন্ত্রটা যদি তুমি শিখে ফেলো, সাধু যা যা বলবে যদি তুমি ঠিক তাই করতে পারো, জম তোমাকে স্পর্শ করা তো দূরের কথা, তোমাকে পেটাপিটি করা তো দূরের কথা, তোমাকে মারধর করা তো দূরের কথা। শোনো, জম তোমাকে মারধর করা তো দূরের কথা, তোমার দেখে ভয় পাবে, তোমাকে দেখে প্রণাম করবে, সম্মান করে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। এমন কিছু গোপন ট্রিক্স আছে, সে কথাগুলো তোমরা কে কে জানো? তাহলে জম যে ধরবে, আচ্ছা পাপ করলে কোথায় যেতে হয়? নরকে যেতে হয়। আমরা সারাদিন করিটা কি? তাহলে মানে আমরা সবাই রেডি, মানে আমরা কন্ট্রাক্ট নিয়ে নিয়েছি যে কদিন বেঁচে থাকবো ভালো করে মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া কারি করে খাবো, চুটিয়ে পরে খাবো, আর ওইগুলো খেয়ে আমরা সোজা কন্ট্রাক্ট নিয়েছি। আমার নামে তো জমি রেকর্ড হয়ে গিয়েছে নরকে। এখানে রেকর্ড, এখানে তো কষ্ট করে টাকা দিয়ে রেকর্ড করতে হয়। কদিন মাত্র 30, 35, 40, 50 বছর বাঁচবে, এখানে কত কষ্ট করে জুতার শুকতলা খইয়ে দিয়ে জমি রেকর্ড করতে হয়। আর নরকের জমি আপনার থেকে, তুমি এখানে দিব্যি পাপ চালিয়ে যাচ্ছ, ওখানে তোমার নামে জমি রেকর্ড হচ্ছে। কি আশ্চর্য! মানে তুমি ওখানে গিয়ে পার্মানেন্ট তোমার ঘরে তুমি থাকতে পারবে। কোন ঘরে থাকতে পারবে? এক নরকের ডিব্বায়, সাপের ডিব্বায় বেশ কিছুদিন থাকবে, তারপরে জ্বলন্ত তেলের কড়ায় বেশ কিছুদিন থাকবে, তারপর কুকুর বদন সেখানে থাকবে, তারপর শুকর বদনে থাকবে, তারপর অসিপত্র বনে থাকবে, তারপর লালাভক্ষতে থাকবে, তারপর বৈতরণী নদীতে থাকবে। কতগুলো জমি রেকর্ড জগতে। শুনে রাখো, জীবনে কান খুলে, জগতে অনন্ত প্রকার নরক আছে, তার মধ্যে 28 প্রকার নরক হচ্ছে প্রধান নরক। 28 প্রকার প্রধান নরক আছে। এই যে কটা বললাম তার মধ্যে কয়েকটা বললাম। তার মধ্যে একটা হলো কুম্ভিপাক নরক। কুম্ভিপাক নরক নাম শুনেছ? রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, অসিপত্র, শুকরবদন, লালাভক্ষ, কৃমিদংশন, এইরকম বহু প্রকার নরকের নাম হয়েছে। তার মধ্যে একটা নরকের নাম হচ্ছে কুম্ভিপাক। বলো সবাই দেখি, বলো। কুম্ভ মানে করা, পাক মানে রান্না করা। কিছু টের পাচ্ছ? কোথায় রান্না করো তোমরা? কোথায় রান্না করো? কড়াই রান্না করো। কড়াই কি দাও? প্রথমে তেল। কাঁচা তেলে কিছু ছাড়ো? তেলটা উপযুক্ত গরম হলে তবে বস্তু ছাড়ো। হ্যাঁ, তো যেটাকে মেরে আছাড় মেরেছো, তাকে বটি দিয়ে কেটেছো, তাকে চেঁচেছো, তার উপযুক্ত করে ধুয়েছো, তারপর তাকে তেল গরম করে টকবকে তেলে ছেড়েছো। আচ্ছা, ওর মধ্যে ভগবান ছিল না তো? ওর মধ্যে ভগবান ছিল না তো? ছিল না? তাহলে ওকে কি আচার মেরেছে?
ওর পরিণাম তোমাকে ভোগ করতে হবে। তুমি আজকের জিওবার লালসা চরিতার্থ করবার জন্য একটা প্রাণ বলি দিতে তোমার হৃদয়টা কাঁপলো না? তুমি কি জল্লাদ, তুমি কি কসাই, তুমি কি খুনি, তুমি কি ঘাতক? তোমার বুকটা একটু কেঁপে উঠলো না? আজকে তোমার সন্তানের মধ্যে যে আত্মা, ওই মাছটার মধ্যে সেই আত্মা, ওই মুরগিটার মধ্যে সেই আত্মা, ওই ডিমের মধ্যেও সেই আত্মা। অনেকে মনে করে ডিমটা কিছু না, আরে ডিমটার মধ্যে তো ভ্রূণ আছে, ভ্রূণ হত্যা পাপ হয়ে যায়। এই খাদ্যগুলো আমরা জানি না বলে খাই, আমরা মনে মনে করি ওই খাদ্যের মধ্যে এত ভিটামিন, কিন্তু ওটা প্রকৃতপক্ষে শাস্ত্রে বহু জায়গায় নিষেধ করা আছে, কখনো এই খাদ্য খেতে নেই। এটা মানুষের খাদ্য নয়, ওটা পশুরই খাদ্য। মানুষের খাদ্য ভগবান গীতাতে পরিষ্কার বলে দিয়েছে। কালকে বলে দিয়েছিলাম, মনে আছে? বলেছিলে গীতাতে, কালকে পড়ার সময় হয়নি, শুধু বলে দিয়েছি, পড়োনি। আমি জানি পড়বে না, সেটা আমি জানি, সেজন্য আমি কালকে বলে দিয়েছিলাম 9:26। কি বলেছিলাম? 9:26। সেখানে বলে দিয়েছিলাম ভগবান কি বলেছেন, কি খেতে বলেছেন শুনে নেন। জীবনে তো ভগবানের কথা পড়বেন না, আজকে শুনে নেন ভগবান কি খেতে বলেছে মানুষকে। পত্রং পুষ্পং ফলং, পাতা ফল ফুল শাক সবজি তরকারি, ওটাই আমাকে নিবে। আর তোমার দেওয়া বস্তু আমি ভগবান সরাসরি ডাইরেক্ট মুখ থেকে বলে, আমি খাই যদি আমি যেটা পছন্দ করি সেটা যদি কেউ খায় দেয়। আমি কি পছন্দ করি? পত্রং পুষ্পং ফলং তয়ং যোমে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্তি অপরিতমস্মি প্রযত মনহং। আমি আদরের সঙ্গে তার দেওয়া বস্তু গ্রহণ করি যখন কেউ। তাহলে মৎস্যং মাংসং ডিমং পেজং কোন শাস্ত্রে লেখা আছে যে আপনার খাচ্ছেন? কোন শাস্ত্রে লেখা আছে? আপনার পারমিশন দেওয়া হয়েছে? হরে কৃষ্ণ। মৎস্যং মাংসং ডিমং পেঁজং কোন শাস্ত্রে লেখা আছে খাবার জন্য পারমিশন দেওয়া আছে? কোনো শাস্ত্রে পারমিশন নেই। আর যে শাস্ত্র গুলে খেয়ে বসে থাকলেও আপনি দেখাতে পারবেন না এগুলো খাওয়ার বিধান আছে, কারণ ওগুলো কি রজসিক খাবার, তামসিক খাবার। রজ এবং তমগুণের খাদ্য খেলে নরকে যেতে হয়। গীতাতে পরিষ্কার বলা আছে, শুনে নাও। তোমরা জীবনে কেউ তো শোনো না, আর কেউ তোমাদের শোনায়ও না। আর আমি যা যা বলবো সব কোথা থেকে বলবো? সব শাস্ত্র ধরে ধরে বলবো। আচ্ছা, তুমি তো হিন্দু ঘরে জন্মেছো, তোমার নাম কি মা? হ্যাঁ, সবিতা। তুমি হিন্দু ঘরে জন্মেছো, তো কমসে কম একটা গীতা তোমার বাড়ি থাকা দরকার আছে। গীতাটা কবে খোলো? কোনোদিন খোলো না। এটা ন্যায় না অন্যায়? ওই গীতাটা ছাগলকে পড়ার জন্য দিয়েছে না মানুষকে পড়ার জন্য দিয়েছে? মানুষকে। তাহলে মানুষের তুমি অন্য সব কিছু পড়ছো, আসলটা পড়ো না। যেটা ভগবান আমাদেরকে শিখিয়েছেন সেটা পড়ো না। তুমি ইতিহাস, ভূগোল, ইংরাজি, অঙ্ক, বাংলা, তুমি সব বই পড়ছো, তুমি সাহিত্য পড়ছো, রবীন্দ্রনাথ ঠাকুরের এটা ওটা তুমি সব ঘাঁটছো, কিন্তু তুমি আসলটাই দেখছো না। যেটা আমাদের বিবেক তৈরি হবে, মনুষ্যত্ব তৈরি হবে, মানুষ তৈরি হবে, সেসবগুলো তুমি দেখছো না। ওইখানে তাহলে কি বলা আছে? যে এইগুলো খাওয়া নিষেধ। চলুন দেখে একটু ছোট করে দেখে নিই। খাওয়ার কথা যখন এসে গেল বলবো না অন্যদিকে চলে যাবো? খাওয়ার কথা বলবো, বলি। তোমরা তো জীবনে কোনো শোনোনি, আজকে শুনে নাও। পালন করতে পারলে তোমার ভাগ্য, পালন করতে না পারলে তোমার দুর্ভাগ্য। ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, তুমি ওষুধ কিনবে কি কিনবে না, তুমি খাবে কি খাবে না, তুমি ডাক্তারের কথা মানবে কি মানবে না, সেটা তোমার ব্যক্তিগত। সাধু শাস্ত্রের প্রেসক্রিপশন করে দেবে, শাস্ত্রে যা বলা আছে সাধু সেটা বলে দেবে। তুমি মানবে কি মানবে না, তুমি জানবে কি জানবে না, সেটা তোমার ব্যাপার। হরে কৃষ্ণ। কি হলো? সেই কুটকাটা আরম্ভ হয়েছে তো, আমি জানি। ওর একটা করে সব ছাড় করো আগে, একটা একটা করে। এখানে একটা এনে বসাও, একটা এখানে বসাও, একটা ওখানে বসাও। হ্যাঁ, আর সব এই যে আপনি একটা ওটাও ছাড় করে বসান এক একজনকে। একটা ট্রেনে সই জালের করে দেন তাড়াতাড়ি, আমার হরিকথা ডিস্টার্ব করবেন না। আমি ওই জন্য অনেকক্ষণ আগে উঠে যেতে, ওই জালের করে দেন ওকে। এই একজন কোট হলো, ওটো ওটো, এই তুমি উঠে কোনো বন্ধ কর। আমার এসব সহ্য হয় না। আমি হরিকথা, আমি বললাম না আমি অতক্ষণ দেরি করেছি। কেন দেরি করেছি আমি জানি। একবার কথায় ঢুকে গেছে। খুব গরিবের মেয়ে, ভাগবতের একদম জ্বলন্ত প্রমাণ বলছি। বিয়ের পয়সা করি ওকে, বাবা মা খুব গরিব, এতটাই গরিব যে মেয়ের বিয়ে দেবার মতো সামর্থ্য নেই। অনেক ভাগ্যে একটা দেখাশোনা এসেছে, ততক্ষণে যেদিন দেখাশোনা আসবার কথা সেদিন বাবা মা কাজ করতে গিয়েছে, পরের দুয়ারে শ্রমিক খাটতে গিয়েছে।
বাবা মা এসে পৌঁছায়নি, আর মেয়েটার পরনে ভালো জামা কাপড়ও নেই, যে দেখাশোনা আসলে তো কমসে কম যেটুকু ভালো আছে তার মধ্যে পরে তো সে তো লোকের সামনে আসবে, এটা স্বাভাবিক। তো দেখাশোনা এসে গিয়েছে বাড়িতে, মা বাবা তখন এসে পৌঁছায়নি, ও তখন ঘরের মধ্যে আছে, আর জামা কাপড়ও ভালো নেই, বাইরে সে যে বসতে বলবে, তার দায়িত্ব সে এখন একা বাড়িতে আছে, তার বসতে তো বলতে হবে। তখন খুব লজ্জা বলছে, আপনারা ততক্ষণ বসুন, বাবা আসছে, আপনারা একটু বাইরে বসুন। জামা কাপড় তখন চিন্তা করছে, এই ধানটা ততক্ষণ আমি শিলে বাটি, হ্যাঁ, খোলাগুলো ছাড়াই, আর ওটা বেটে কিছু একটা অন্তত দিব। তখন ওই কি করছে, তো শিলে বাটবার জন্য ও তখন বসে গিয়েছে। তাহলে দেখাশোনার লোক বাইরে বসে আছে, আর ঘরের মধ্যে কি করছে, শিলার নোড়া নিয়ে বসে গিয়েছে। এ হাতে 5-7টা 10টা চুড়ি ছিল, এ হাতে 5-7টা 10টা চুড়ি ছিল, আর ও যদি এরকম করে তো চুড়িগুলো কি হবে, আওয়াজ হবে। তখন মেয়েটা চিন্তা করছে, এই যে চুড়ি ঝমঝম করে আওয়াজ হচ্ছে, তখন বাইরের লোকগুলো কি ভাববে, দেখাশোনার লোকগুলো কি ভাববে। ও তখন কি করলো, লজ্জা পাচ্ছে, তখন কি করলো, এ হাত থেকে কিছু খুলে ফেলে দিল, 2টো রাখলো, এ হাত থেকে সব খুলে ফেলে 2টো রাখলো, তাহলে বাজনাটা অত বাজবে না। এবারে ওই 2টো করে রেখে এইবার যখন ফের বাটা শুরু করেছে, ওই দুটোই ঠকাঠুকি দিচ্ছে, মানে সেও আওয়াজ হচ্ছে। তখন ও বুদ্ধি করে কি করলো, এ হাত থেকে ফের একটা খুলে দিল, এ হাত থেকে ফের একটা খুলে দিল, দিয়ে এবারে যতই সে বাড়ছে আর কোনো সাউন্ড হচ্ছে না। তাহলে যেখানে দুজন সেখানে গণ্ডগোল, এই যে কটা একসঙ্গে ওখানে বসেছিল গণ্ডগোল আরম্ভ হয়েছিল, এই সব সিঙ্গেল হয়ে গেল, আর বাজবেও না, আর কোনো ডিস্টার্ব হবে না। কি বলে ভাগবতী, এটা হচ্ছে বলা হয় কুমারী মেয়ে শিক্ষা। ভাগবতী যে অবধূত বলে একটা চরিত্র আছে, সেখানে 24 জন গুরু করেছিলেন, তার মধ্যে কুমারী মেয়ের কাছ থেকে এই শিক্ষাটা নিয়েছিলেন, যে জীবনে একা একা থাকাই ভালো, যেখানে দুজন সেখানে গণ্ডগোল, যেখানে দুজন সেইখানে গণ্ডগোল, ওই জন্য একাই থেকে গেল জীবনে, আর কেউ কোনো টেনশান নেই, বহুত আনন্দ হরি বল, হ্যাঁ, যথা ইচ্ছা তথা যা, হ্যাঁ, কেউ বললে বলা নেই। এখন সবিতা যদি কেউ যায় তা তার 7টা পারমিশন বের করতে করতে মাথা খারাপ, কি ঠিক কিনা বলো, নয়? তার সেরকম পজিশান নেই, তোমার নেই, আর অন্য কারোর সংসারে নেই, সব সংসারেই আছে, পারমিশন বের করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। তো চলো, যে যেমন কর্ম করেছে তার সেরকম ফল ভোগ করতেই হবে, কিন্তু সেই কর্মফল হাসি মুখে ভোগ করাটাই ভালো, কারণ আমি যে কর্ম করেছি সেই কর্মের ফল তার অন্য কেউ ভোগ করবে না, সেটা আমাকেই করতে হবে। চলো, আমরা কোন জায়গায় শুনছিলাম, আহারের কথা শুনছিলাম। আহারটা বলি, দেখো, তোমরা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছো, গীতাতে কি বলে রেখেছে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন আহারকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? সবাই বলুন জোরে, মনে থাকবে। কয় ভাগে? 3 ভাগে। সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। শুনে নাও, জীবনে যদি মনে রাখতে পারো বিশাল পাঁচা বেঁচে যাবে। সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার আহার। আহার মানে কি? খাদ্য গ্রহণ করা, খাওয়া, তাই তো আহার মানে খাওয়া। বলছে রাজসিক খাবার, তামসিক খাবার, সাত্বিক খাবার, 3 রকম খেতে খেতে যখন কেউ মরবে 3 রকম জন্ম হবে। গীতাতে বলছে, তোমরা জানো সব কথা, 3 রকম জন্ম হবে। বলছে তামসিক আহার করতে করতে যদি তুমি দেহত্যাগ করো, পরিষ্কার গীতা খুলুন, আমি আজকে দেখিয়ে দিয়ে চলে যাও, কোথায় লেখা আছে ধর্ম কী করে করতে হয় দেখে নিন। তামসিক আহার করতে করতে দেহত্যাগ করলে পশু জন্ম হবে, নিঘাত, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে। রাজসিক আহার করতে করতে দেহত্যাগ করলে মনুষ্য জন্ম হবে বটে, কর্ম আসক্ত মনুষ্যকুলে জন্ম হবে, যেটা পশুরই নামান্তর, নামে মাত্র মানুষ কিন্তু আচরণ স্বভাবে পশুর মতো জীবনযাপন করবে। রাজসিক খাবারের পরিণাম। সাত্বিক খাবার, তার পরিণাম কি? তার পরিণাম হবে এর পরের জন্মে শুদ্ধ
সদাচারী, প্রসাদভোজী, ব্রাহ্মণকুলে, বৈষ্ণবকুলে, দেবকুলে, ঋষিকুলে পর্যন্ত তার জন্ম। এখন আপনারা দয়া করে একটু যেটুকু শুনলেন এইটুকু থেকে আপনারা দয়া করে বলুন কোন আহারটা আমাদের পক্ষে শ্রেষ্ঠ? সবাই আগে বলুন জোরে। যেটুকু শুনলাম তার মধ্যে বিচার করে দেখলাম সাত্বিক আহারটাই শ্রেষ্ঠ। কারণ তামসিক আহারটা কি? যে খাদ্যের মধ্যে রক্তপাত আছে, যে খাদ্যের মধ্যে ভ্রূণ হত্যা আছে, যে খাদ্য খেতে গেলে জীব হত্যা করতে হয়, পাপ করতে হয়, সেই খাদ্য আমার খাওয়া উচিত নয়, ও তামসিকের মধ্যে পড়ে। এবং যাবতীয় নেশাটাও তামসিকের মধ্যে পড়ে। রাজসিক খাবার কি? ভালো ভালো দামি দামি জিনিস। এখন বেশিরভাগ প্রতি বাড়িতে দামি জিনিস খাবার জন্য সকলে লালায়িত। প্রত্যেকের জিহ্বা ভালো ভালো টপ টপ জিনিস খেতে চায়, র্যাঙ্কের জিনিস খেতে চায়। কি ডাল ভাতের থেকে বোধহয় একটু লুচি ঘুগনি হলে মনে হয় ভালো হতো, কি ঠিক কিনা? আবার যদি ওটার থেকে একটু যদি একটু তাহলে চাউমিন বানানো হোক, কি ঠিক আছে? তারপর ওটা যদি না, তবে আজকে একটু বিরিয়ানি হোক, হ্যাঁ, কি ঠিক কিনা? তারপর আজকে একটু মোমো হোক, তারপর আজকের কি ওই যে সবজি দিয়ে কি একটা যেন বানায় বলো না, না না, হ্যাঁ হ্যাঁ পিৎজা, পিৎজা, এই তো, হ্যাঁ পিৎজা, পিৎজা, হ্যাঁ এইরকম ধরনের বা টপ টপ জিনিস, মানে হাই র্যাঙ্কের জিনিসগুলো খাবে। এর মধ্যে না তামসিক আর না এটা সাত্বিক। এই হচ্ছে পিওর রাজসিক খাবার। এই খাবার খেতে খেতে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হবে, ওদের কামনা বাসনা বৃদ্ধি পাবে। আর যত কামনা বাসনা বৃদ্ধি পাবে তত তুমি মানুষের মতো আকার হবে, কিন্তু আচরণ তোমার সব পশুর নেয়। তোমার বৃত্তিটা, তোমার মনোবৃত্তিটা অত্যন্ত নিকৃষ্ট হবে, ওই আহার অনুযায়ী বৃত্তি তৈরি হবে। এবার সাত্বিক আহার, পাতা ফল ফুল শাকসবজি, যেটা গোবিন্দ নিজে স্বয়ং খেতে বলে যে পারমিশন দিয়েছে, এটা খাও, এটা আমাকে দাও, আমি তোমার বস্তু খাবো, তোমার হাতে আমি খাবো, তুমি তো আমার সন্তান। তাহলে আমাকে গোবিন্দকে যদি আমি খাওয়াতে পারি তবে তো আমার মানব জীবনটা সার্থক হলো। যদি এই হাতে কোনোদিন রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগাতে পারো তাহলে তোমার মানব জীবন সার্থক। নতুবা ভগবানের পরের দুটো, এখন দুটো পা আছে, পরের জন্মে ভগবান দুটো পা গিফট দেবে। গিফট, গিফট বোঝো তোমরা? গিফট বোঝো? উপহার। তা ভগবান যদি এই জন্মে এই হাত দিয়ে গোবিন্দের ভালো করে জাঁদরের সেবা যদি করতে না পেরেছ, ভগবান পরের জন্মে দুটো পা এক্সট্রা গিফট দিয়ে দেবে। এখন কটা পা আছে? আর দুটো গিফট দেবে গোবিন্দের পরের জন্মে, তাহলে মোট কটা হবে? তখন কি আনন্দ হবে! ফ্ল্যাট বাড়িতে থাকবে, বলো হেভি আনন্দ হবে। হ্যাঁ, এসি মেশিনের হাওয়া খাবে, কি সুন্দর, হেভি লাগবে না? হ্যাঁ, ভগবানের মার, একটু জোরে বলবে, ভগবানের মার। আজকের এই কথাগুলো আজ পর্যন্ত জীবনে তোমাদের কেউ শুনিয়েছে? শুধু নিম্নগামী করে দেবে সবাই। কুসঙ্গের মধ্যে আমরা থাকি, অসৎসঙ্গে থাকি, সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ আমরা পাই না, তাই ভগবানের কথা জানতে পারি। অসৎ লোক কখনো তোমাকে ভগবানের কথা জানাবে, তার অসৎ যুক্তি তোমাকে বলা। তাই কখনো এই জন্য সাধু সঙ্গে সবসময় শাস্ত্রে এইভাবে আমাদেরকে বলেছেন, শিখিয়েছেন, সাধুসঙ্গ কর, সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে করে। সাধুর সঙ্গ করবে, তুমি সাধু বনে যাবে। তুমি চিটিংবাজের সঙ্গ করবে, পাক্কা চিটিংবাজ হয়ে যাবে। তুমি লোফারের সঙ্গ করবে, তুমি পাক্কা লোফার হয়ে যাবে। তুমি একজন গাঁজাখোরের সঙ্গ করবে, অল্প সময়ের মধ্যে তুমি পাক্কা গাঁজাখোর হয়ে যাবে। যেমন যেমন সঙ্গ করবে সেই রকম তুমি। তাহলে সঙ্গ দোষ বলে একটা কথা আছে প্রবাদে, এটা তো মানতে হবে। যেমন সঙ্গ হবে সেই রকম আমার নেচার তৈরি হবে। আচ্ছা, আমি যদি জীবনটাকে সাধুদের সঙ্গে জুড়ে দিই তাহলে কি হয়ে যাব? সাধু হয়ে যাব, ঠিক তো? গীতাতে ভগবান কি বলেছে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবানের শাশ্বত বাণী, অমোঘ বাণী। ভগবান কাদের রক্ষা করবেন বলেছেন? প্রতিশ্রুতি দিয়েছেন গোবিন্দ, পরিত্রাণায় সাধুনাং। তাহলে সাধুর সঙ্গে থাকলে তুমি কি হবে? তাহলে যদি তুমি সাধু হও তোমার কি হবে? তোমাকে কে রক্ষা করার দায়িত্ব নিয়ে নিল?
ভগবান স্বয়ং তোমাকে টেক আপ করবার দায়িত্ব নিয়ে নিল। আর যদি তুমি সাধু না হতে পারলে তুমি কার খোরাক হবে? ওই যে পালাবার পদ নাই, মালা পরাবে তোমার, আরতি করে করে নিয়ে যাবে, কি সুন্দর টেস্ট লাগবে, ঠ্যাঙে দড়ি বেঁধে ফিরতে ফিরতে নিয়ে যাবে, কত সম্মান বড় তো। এখন কোটিপতি বলে সকলে স্যালুট জানাচ্ছে, আর তখন ঠ্যাঙে দড়ি করে ফিরতে ফিরতে, আহা কি সম্মান। তাহলে আজকের ভগবানের সেবা করবার রুচি নাই, কিন্তু জমালয়ে যাবার রুচি আমাদের আছে। আমরা করি কেন এরকম? জানি না, কেউ জানায় না, কেউ শেখায় না, কেউ বোঝায় না, এই সত্য কথাগুলো কেউ তুলে ধরে না, কেউ আমাদের সামনে ছবিটা দেখায় না যে আমাদের জীবনের পরিণাম কি। তোমার পায়ের তলায় মাটি নেই, কালকে তোমার সূর্যোদয় দেখার ভাগ্য আছে কিনা তার ঠিক নেই। আজ রাত্রে যদি কৃষ্ণ ব্যাটারি খুলে নেয় কোথায় যাবে? এই জন্য সময়ের অপচয় কখনো করা উচিত নয়। আজকে তুমি সময় নষ্ট করছো, সময় একদিন তোমার জীবনটাকে নষ্ট করবে, জেনে রাখবে। তাই সময়ের, ওই জন্য কালকে বলেছিলাম না কি, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্য বোঝে তার ধিক শত ভিক, বলি সে সোনার ঘড়ি ঠিক ঠিক। এটা তুমি জেনে রাখো, যা বলছে সব ঠিক। কি তাহলে জীবনে কি করা উচিত? হরিভজন করা উচিত না হরিভজন না করে পড়ে থাকা উচিত? তাহলে আমাদের সাত্বিক আহার গ্রহণ করাই মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। এটা আমরা শুনেছি, সাত্বিক আহার গ্রহণ করলে কোন কুলে জন্ম হবে? কোন? হ্যাঁ, দেবকুলে, উন্নত মনুষ্যকুলে, আরও যদি ভালো হয় দেবকুলে, ঋষিকুলে, স্ট্যান্ডার্ড কুলে চলে, হাই প্রমোশন দিয়ে দেবে গুরু। বুঝতে পারছো? এত পর্যন্ত ভগবানের দয়া আছে সাত্বিক আহার গ্রহণ করতে। কেন? ওটা ভগবানের নির্দেশ। তা যে ভগবানের নির্দেশ মানবে সে তো সুপুত্র, ভগবান তাকে ঊর্ধ্বগতি দান করবে। যে শুনবে না কথা, নিম্ন গতিতে দান করবে, সেই তো হয়ে গেল। আচ্ছা চলো দেখি এবার একটু বুঝে নিই। আজকে সকালবেলা হরিকথা হচ্ছিল। এই যে আমরা খাদ্যের কথা যখন ইস্যু করে, খাদ্যের কথা বলবো না কি ছেড়ে দেবো? আরও আছে খাদ্যের কথা, শুনে না। একটা জিনিস তোমরা জানো যে বাঙালির খাদ্য হলো মাছ মাংস, সবাই এটাই জানে, একদম খাঁটিভাবে জানে বাঙালির খাদ্য হলো মাছ মাংস। হ্যাঁ, বাঙালি মানে মাছ মাংস। ওই জন্য বিদেশে গেলে বাঙালির ঘর সব জায়গায় দিতে চায় না। বাঙালিকে এত সম্মান করে, রেসপেক্ট করে, হ্যাঁ এত সম্মান করে তো ঘর দিতে চায় না। কারণ হ্যাঁ দিতে চায় না, শুধু শুধু বাঙালি শুনবে, দেবে না। আর যদি দেয় তো হাই চার্জ নেবে এবং ফাইন করবে, বলে এইটা খেলে এই করবো, এইটা করবো ওই করবে, অনেক মানে মাইনে দিয়ে তবে ঘর দেবে। তাহলে বাঙালি কী সুন্দর টেস্টফুল জাতি বলো, হেভি। যাই হোক, এখন আমরা জানি মাছ মাংস বাঙালি খাদ্য, কিন্তু শাস্ত্র কি বলছে আজকের থেকে কান খুলে শুনে রাখো। যেহেতু তোমাদের জন্মদাতা বাপ তোমার জানায়নি, তোমার গর্ভধারিণী মা যা জানায়নি, আজকে তোমাদের সেইগুলো জানিয়ে দেবো, শুনে নাও। শুনে যদি মনে রাখতে পারো, বাপের বেটা বাপের বেটি বলি, বললাম, বলবো তো? হ্যাঁ, ভগবান যখন জগৎ সৃষ্টি করে দুই প্রকারের প্রাণী সৃষ্টি করেছে, এক হলো আমিষ প্রাণী আর এক হলো নিরামিষ প্রাণী। আমিষ প্রাণীর জীবনের ধরন চলন গঠন আলাদা, নিরামিষ প্রাণীর জীবন ধরন চলন গঠন আলাদা। কয়েকটা আমি প্রমাণ দিচ্ছি, তোমরা ঝটঝট করে নোট করে নাও। আমিষ প্রাণীর দাঁত, নিরামিষ প্রাণীর দাঁত, দুটোনের তফাৎ আছে কি? নিরামিষ খায় কারা কারা? গরু কি খায়? ছাগল কি খায়? বাঁদর কি খায়? হাতি কি খায়? ঘোড়া কি খায়? নিরামিষ খায়। তাহলে ওরা নিশ্চয়ই বল কমে গেছে, ঘোড়া আর গাড়ি টানে না, গরু আর হাল চষে না, কি ঠিক কিনা? হাতিয়ার দুর্বল হয়ে গেছে, হাতিয়ার গায়ে মোটে শক্তি নেই, তা নিরামিষ খায়। তো নিরামিষ খেলে শরীর বাঁচে, শরীর শক্তি হয় কি, তাই তো? তাহলে হাতি দুর্বল হয়ে যাচ্ছে তো। ও আচ্ছা, মারোয়ারিগুলো সব 6 ফুট 7 ফুট করে লম্বা, দুটো করে লুটে নিরামিষ খায়। হাতি মারোয়ারিগুলো খুব দুর্বল, বলো? তোমাকে এরকম ডানা ধরে ছুঁড়ে ফেলে দিতে পারে মারোয়ারিগুলো। আর বাঙালিগুলো এত মাছ খায়, থালা থালা ভাত খায়, সব পটকি 5 ফুট 5.5 ফুট 4 ফুট 4.5 ফুট, হ্যাঁ কি? আর সব দুর্বল, সব রোগা, প্যাটপাটা টিকে, এরকম সব মানুষের বাঙালির চেহারা।
খুব কম বাঙালি সুস্থ সবল আছে। ঠিক বললাম না ভুল? তো এইরকমভাবে এই এই মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁড়া যেটা আমরা খাই, প্রকৃতপক্ষে মানুষ, হাতি, ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, বাঁদর এবং মানুষ, এদের দাঁতগুলো সব একরকম। দেখো এদের দাঁতগুলো সব চ্যাপ্টা আর সমান। আর বাঘের দাঁত এইরকম গোল গোল আর সুচানো সুচানো, কুকুরের দাঁতগুলো গোল আর সুচানো, বিড়ালের দাঁত ওরা হাঁ করে দেখবে ওপরে কীরকম হুঁচালো হুঁচালো দাঁত। তোমার দাঁত ছেড়ে নাকি? দেখো কী সুন্দর সমান, হ্যাঁ কী সুন্দর সমান, ঘেঁষে দিলে কী সুন্দর সমান সমান দাঁত, হ্যাঁ। আর ওরা যদি একবার হাঁ করে, বাপ রে বাপ, ওপরে গোটা কত খোঁচা, নিচ থেকে গোটা কত খোঁচা, তাই না? তো এই জন্য হিংস্র প্রাণীর, মাংসাশী প্রাণীর দাঁতগুলো গোল গোল আর সুচালো সুচালো, আর নিরামিষ প্রাণীর দাঁত হলো প্লেন চ্যাপ্টার সমান। তাহলে আমাদের দাঁত সিংহ, কুকুর, বিড়ালের মতো। তাহলে তোমাকে কোন শ্রেণীতে রেখেছে ভগবান? নিরামিষ শ্রেণীতে রেখেছে। তাহলে ভগবানের আইনকে কে লঙ্ঘন করছে? আমি লঙ্ঘন করছি। ঠিক একটা প্রমাণ গেল। 2 নম্বর প্রমাণ দিচ্ছি, জল খাওয়া। নিরামিষ প্রাণীর জল খাওয়ার ধরন আলাদা, আমিষ প্রাণীর জল খাওয়ার ধরন আলাদা। নিরামিষ প্রাণীকে জল দিলে, তুমি জল কি করে খাও? এক গ্লাস জল দিলে। ছাগলকে জল দিলে কি করে খায়? গরুকে জল দিলে কি করে খায়? ঘোড়াকে জল দিলে চোঁচো করে টেনে, একদম চোঁচো করে টেনে গিলে খেয়ে নেয়। আর কুকুর জল খাওয়া দেখেছো? বিড়ালের জল খাওয়া দেখেছো? জিভ দিয়ে চেটে চেটে খায়। তাহলে দুজনের জল খাওয়ার ধরন আলাদা। তাহলে তুমি কি করে, চেটে চেটে খাও না গিলে খাও? তাহলে তুমি কোন দলের লোক? সৃষ্টি কীরকম, ভগবানের সৃষ্টিটা দেখে নাও চোখের সামনে। তাহলে আমি জাত নিরামিষ, নিরামিষ খাওয়াটাই আমাদের কর্তব্য। 3 নম্বর প্রমাণ, তাহলে দাঁত হলো, জল খাওয়া হলো, মনে থাকবে তো? আর ভুলে যাব না, ভুলে যাব না। আর এবারে শরীরের ঘাম নিঃসৃত হওয়া। আমিষ প্রাণীদের ঘাম নিঃসৃত হয় জিভ থেকে, টপ টপ করে ঘাম লালা রূপে ঘামগুলো জিভ থেকে পড়ে, দেখেছো? আর মানুষের, নিরামিষ প্রাণীর ঘাম নিঃসৃত প্রতিটা লোমের গোড়া থেকে, প্রতিটা লোমের, কোটি কোটি লোম আমাদের শরীরে, সব লোমের গোড়া থেকে ঘাম বের হয়। তাহলে তুমি কোন জাতে, নিরামিষের না আমিষের? কি দিদি হচ্ছে তো? ঠিক আছে। তাহলে ভগবানের সৃষ্টিটা শুধু দেখে নেন। আর চোখের দেখা, চোখ আছে মানে দেখতে পাই। তাহলে পশুরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। সূর্য যদি এক্ষুনি ডুবে যায়, তোমার চোখ কাজ করবে? কাজ করবে না। তাহলে নিরামিষ প্রাণীর চোখ শুধু কেবলমাত্র আলো থাকলে তবে কাজ করে। আমিষ প্রাণীর চোখ দিনে কাজ করে, রাতে কাজ করে। হোল টাইম দেখতে পায়, দিনে দেখতে পায়, রাতে দেখতে পায়। আর নিরামিষ প্রাণী শুধু আলো থাকলে দেখতে পাচ্ছে। এখন সূর্যের আলো আছে বলে দেখতে পাচ্ছে। সূর্য আলো যেই চলে যাবে তখন কৃত্রিম আলো না জানলে কাজই করতে পারবে না, কিচ্ছু দেখতে পারবে না। নিজের ঘরের জিনিস বের করতে গিয়ে টেবিলটা ভেঙে দেবে, কি ঠিক কি না? তাহলে বলো, এই চোখ দিয়ে তুমি ভগবান দেখবে? যে জিনিস, যে ঘরে তুমি বাস করো, 64 ঘন্টার জিনিস তোমার ঘরে তুমি গুছিয়ে রেখেছো, তোমাকে অন্ধকারে বের করতে করে তুমি জিনিস ভেঙে ফেলবে সব, কি ঠিক কি না? আর এরকম করবে, হ্যাঁ, অন্ধ হয়ে যাবে। এই চোখ দিয়ে ভগবান দেখা যায়? যে চোখ দিয়ে নিজের ঘরের জিনিস খুঁজে পায় না, সেই চোখ দিয়ে নাকি ভগবানকে। ভগবান বলছে ওই চোখ দিয়েই ভগবান দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। ওই জন্য সাধুর কাছে এখন ট্রেনিং। সাধু যা যা বলবে ওইগুলো করতে থাকো, চোখ খুলে যাবে, আর সেই চোখ দিয়ে তুমি আমাকে দেখবে। তাহলে আমরা আমিষ প্রাণী না নিরামিষ প্রাণী? সবাই একবার জোরে বলুন। এটা কি জোর করে আমাকে খুশি করার জন্য বলছেন না বুঝে বলছেন? হ্যাঁ, বুঝে তবে বলছেন তো? তাহলে আমি জোর করে ঘরে চাপিয়ে দিচ্ছি না বুঝিয়ে দিচ্ছি? আর গীতাতে ভগবান কি খেতে বলেছে বললাম? পাতা ফল ফুল শাকসবজি, এক কথায় বলে দেবে। কি বলবে? পাতা ফল ফুল শাকসবজি জল, পাতা ফল ফুল শাকসবজি জল। মুখস্থ করো।
পাতা ফল ফুল শাকসবজি জল। আর সংস্কৃত শ্লোক হচ্ছে পত্রং পুষ্পং ফলং তয়ং। পত্রং মানে পাতা, পুষ্পং মানে ফুল, ফলং মানে ফল, তয়ং মানে জল। তা আমি কি শিখে দিলাম একবারে? পাতা ফল ফুল শাকসবজি জল। বাঙালির বাচ্চা বাঙালি কথায় বলো, সংস্কৃত মনে থাকতে পারবে না। তাহলে পাতা ফল ফুল শাকসবজি জল। আবার বলো, কে খেতে বলেছে? আর কি করতে বলেছে? তাকে নিবেদন করতে বলেছে। তার মানে আজকের গিয়ে শাক চচ্চড়ি করে গোবিন্দ ধরে দিয়ে, বুঝতে পারছো? কারণ বহু মহারাজ তো বলে দিয়েছে ওইটা করতে, বলে না, যোগ্যতা তৈরি করতে হবে, তারপর হবে। যোগ্যতা ছাড়া কোথাও চান্স নেই। প্রত্যেকটার একটা নিয়মাবলী আছে। তোমার বাচ্চাটাকে স্কুলে ভর্তি করতে গেলে ওদের যা ফর্মুলা আছে সেগুলো সব গার্জেনকে মেনটেন করতে হবে, তবে তোমার বাচ্চাকে তো ঢোকাতে পারবে ওর ভিতরে, কি ঠিক কি না? তো এরকম ভগবানের কাছে এরকম সব ক্রাইটেরিয়া আছে, সব নিয়মাবলী আছে, সেইগুলো সব সাধুর কাছ থেকে পারমিশন নিয়ে সব তোমাকে করতে হবে। সাধু ধরে ধরে সব শেখাবে। কিছু বলে গেল? আচ্ছা চলো আর একটু দেখাই। খাদ্য যেদিন যেটা নিয়ে পড়বো সেদিন সেটা নিয়ে পড়বো। খাদ্য সম্বন্ধে আরও শোনো। কোথায় তোমরা থেকে খুঁজেই পাও না, আমি গট গট করে সব বলে দিচ্ছি। শ্রীমদ্ ভগবদ্গীতার ভগবান নিরামিষ খাবার খেলে কি লাভ হয়, কেন আমি নিরামিষ খেতে যাব, খেলে কি লাভ, খেলে কি লাভ, এখন সেটাই শুনুন, ঠিক আছে নাকি? নিরামিষ খেলে কি লাভ হয় সেটা লাভে লোক লোভ হয়, বিনা লাভে কেউ তুলো হয় না। তা এখন যদি বুঝতে পারি যে নিরামিষ খেলে কী লাভ আছে, তাহলে খাওয়ার জন্য লোভ আসবে বা খাওয়ার জন্য চেষ্টা করবে, না তো করবেই না। তখন লাভটা এখন দেখাই, কি ঠিক আছে? লাভ দেখবে। ভগবান যেটা বলেন জগতের মানুষ তার উল্টা বলে। গীতাতে ভগবান যেটা বলেছে জগতের লোক ঠিক তার উল্টা জ্ঞান। কেন? এই জগৎটা কোন জগৎ, কোন যুগ, কোন যুগ? তার কলি মানে কলহ, কলি মানে তর্ক, কলি মানে সন্দেহ, কলি মানে অবিশ্বাস, কলি মানে ঝগড়া, কলি মানে বিবাদ, কলি মানে মারামারি, কাটাকাটি, গালাগালি, হিংসা, দেশ ঘৃণা, এসব কলির কাজ। আজ তার মধ্যে আমরা ডুবে আছি। এখান থেকে ধর্ম করা এত সহজ, কিন্তু যে করবে সেই পাবে। চলো দেখি, দেখে নি নিরামিষ খাওয়ার কি সুবিধা, ভগবান কি বলছে তাহলে শোনো। আয়ু সত্য বলা আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহার সাত্বিক প্রিয়া। সাত্বিক আহারের কি লাভ সেটা দেখাচ্ছে। একটু আগে আমি সাত্বিক আহারের একটা লাভ দেখিয়েছিলাম, মনে আছে? সাত্বিক আহারের কী লাভ দেখিয়েছিল, কে বলতে পারবো না তো দেখি? সাত্বিক আহার করলে কী লাভ? হ্যাঁ 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 হ্যাঁ, আর কি বললো? আর কি? ঋষিকুল আর শুদ্ধ সদাচারী প্রসাদ বোঝি ব্রাহ্মণকুলে অথবা বৈষ্ণব, মানে প্রমোশন। তাহলে সাত্বিক আহার গ্রহণ করলে প্রমোশন জন্ম হবে, আর সাত্বিক আহার না করলে রজগুণ থাকলে কর্ম আসক্ত মনুষ্যকুলে জন্ম হবে, আর মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়া খেতে খেতে মরলে পশু জন্ম। দুটো পা ভগবান গিফট দেবে, মনে থাকবে তো? দুটো পা গিফট পাবে। বন্দনা, দুটো পা গিফট নেবে? নেবে না তো? তাহলে সাবধান হয়ে যাও। হ্যাঁ, তোমরা তিনজনে সাবধান হয়ে যাও। আর নরে বাপ, জগাই মাদায়ের পাপ যখন মহাপ্রভু নিয়ে নিল, জগাই মাদায়ের পাপ যখন মহাপ্রভু, এটা কি মেয়ে নাকি? ও আচ্ছা, জগাই মাদায়ের পাপ যখন মহাপ্রভু নিয়ে নিল, তখন মহাপ্রভু কি বলছে শোনো, ওরে জগাই, ওরে মাধাই, আর না করিস পাপ। মহাপ্রভু বলছে, জগাই মাদাই দুই ভাই কান বলতে বলতে বলছে, আর না রে বাপ, আর না রে বাপ। কি বললো? নিজে কান মলছে আর বলছে আর না রে বাপ, আর জীবনে ওই পাপ করবে। তা আজকে শোনার পর যার যার পাপ করবার ইচ্ছা আছে করবে, তোমরা করবে, তোমরা মরবে, যেমন কর্ম তেমন ফল। চলো এখন দেখাই নিরামিষ খেলে কী লাভ, এবার দেখাই। লাভে লোক লোহা হয় আমরা জানি। আচ্ছা আগে গীতার হাত জোড় করো, গীতা শ্লোকটা বলিয়ে দিই, জীবনে গীতা পাঠটা হয়ে যাক। তুমি তো জানো না শ্লোকটা, জানো তোমরা কেউ? কোথায় জানবে? সারা জীবন লাইভ ভোর আমার সঙ্গে থাকো আর ভোর আর শোনো, কোনোদিন শুনে শেষ কথা
ভগবানের কথা অনন্ত, যেদিকে তাকাবে শুধু কথা। আর প্রত্যেকটা কথাই হচ্ছে সাত্বিক আহার গ্রহণ করলে কী লাভ, গীতা গুলে খেলেও বের করতে পারবে না। এই জন্য টিচারের দরকার, গীতার টিচার ধরতে হবে, তবে তুমি শিখতে পারবে, জানতে পারবে কি বলছে। তাহলে রেডি, সবাই হাত জোড় করেছো? জোরে বলবে, যে যত জোরে বলবে তার তত বেশি বল, আর যে ফিস ফিস করে বলবে তার ফিস ফিস বল। শুনতে পেয়েছো তো? জোরে বলবে। সকালবেলা খেয়ে দিয়ে এসেছো না? একাদশী বলে খেতে দেয়নি কেউ। আয়ু সত্য বলারোগ্য, আয়ু সত্য বলারোগ্য, সুখ প্রীতি বিবর্ধনা, সুখ প্রীতি বিবর্ধনা, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা, আহার সাত্বিক প্রিয়া, আহার সাত্বিক প্রিয়া। গীতার শ্লোকটা উচ্চারণ করে ভালো লাগলো? হ্যাঁ, এই শ্লোকটার মানে এখনো বুঝতে পারিনি, শুধু শ্লোক উচ্চারণ করেছি, ভালো লেগেছে। এবার মানেটা বুঝতে পারলে হেভি লাগবে। তা চলো মানেটা শোনাই নাকি? এই শ্লোকটা কেন বলেছিলাম বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, নিরামিষ আহারের, হ্যাঁ, নিরামিষ আহার করলে কি লাভ পাওয়া যায়, নিরামিষ আহার করলে কি কি সুবিধা পাওয়া যায়, কি কি লাভ পাওয়া যায়। আমি বললাম লাভে লোক লোহা বয়, বিনা লাভে কেউ তুলা বয় না। তা নিরামিষ আহারটা কেন করবো? আমি যদি লাভ পাই তবে তো যাবো, না তো আমি কেন যেতে যাবো? কী দরকার আছে? আমি দিব্যি বিন্দাস খাচ্ছি ভালোই আছে, অসুবিধা তো কিচ্ছু নাই। এখন তো অসুবিধে পাচ্ছ না, কিন্তু এর পরের বারে তো বুঝতে পারবে কী ধান, কত ধানে কত চাল। তো সেইটা ভগবান বলে দিচ্ছে, শুনে নাও কী বলছে, শুনে নাও। তাহলে এই শ্লোকের 4টে চরণ বলছে। প্রথমে বললো আয়ু সত্য বল আরোগ্য, 4টে শব্দ, সবাই বলো। আয়ু সত্য বল আরোগ্য। আমরা জানি মাছ মাংস না খেলে আয়ু কমে যাবে, মাছ মাংস না খেলে বল কমে যাবে, শরীরের বল কমে যাবে। আয়ু সত্য বল সত্যগুণ কমে যাবে। হ্যাঁ, আরোগ্য অর্থাৎ রোগ বেড়ে যাবে, মাছ মাংস না খেলে রোগ আক্রমণ করবে। ঠিক আমরা এই কথাগুলো জানি, এই কথাগুলো তো জানি আমরা। ভগবান ঠিক তার উল্টা বলছেন, যেদিন থেকে তুমি নিরামিষ আহার সাত্বিক আহার গ্রহণ করবে সেই দিন থেকে তোমার আয়ু বেড়ে যাবে, আয়ু বাড়বে। সত্যগুণ বাড়লে কী হবে বলেছিলাম? সত্যগুণের প্রমোশন, সত্যগুণের কী হবে? প্রমোশন, ভগবানের সেবার অধিকার পাবে। তাহলে সত্যগুণ নিরামিষ আহার গ্রহণ করলে দুটো বাড়লো। যা যা বলে যাচ্ছি ফের আমি জিজ্ঞাসা করবো, কিন্তু নিরামিষ আহারের সুবিধা কি? আয়ু বেড়ে যাবে। কি মনে থাকবে? আয়ু বেড়ে যাবে। এক, এটা সুবিধা না অসুবিধা? সুবিধা। বল বেড়ে যাবে, আয়ু না, সত্যগুণ বেড়ে যাবে। সত্যগুণ বাড়লে কি সুবিধা? প্রমোশন হবে। সত্যগুণ বাড়লে প্রমোশন, ঊর্ধ্ব লোকে জন্ম হবে এবং ভগবানের সেবার যোগ্যতা লাভ হবে। দুই বল, সত্যগুণের 2 রকম যোগ্যতা। তাহলে আয়ু বাড়লো, সত্যগুণ বাড়লো। আয়ু সত্য বল, ভগবান বলছে বল বেড়ে যাবে, শরীরের বল বাড়বে, ক্ষমতা বাড়বে। আয়ু সত্য বল আরোগ্য, আরোগ্য অর্থাৎ রোগ মুক্তি হবে। তুমি যে সমস্ত রোগের জ্বালায় জ্বলছো, এক ধাক্কায় যেদিন থেকে তুমি নিরামিষ আহার শুরু করবে সেই দিন থেকে এক ধাক্কায় 80% রোগ তোমাকে টাটা বাই বাই দেখে তোমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, তোমার শরীর থেকে নেমে চলে যাবে। হ্যাঁ, ওই অ্যাসিড, ওই যন্ত্রণা, ওই বুক জ্বালা, ওই অম্ল আর তোমার সঙ্গে দেখা করতে আসবে না, তুমি যেদিন থেকে নিরামিষ আহার শুরু করে দেবে। ভালো করে শুনে রাখো। তাহলে কি কি বাড়লো? কৃষ্ণ বলছেন, আমি বলছি না, স্বয়ং ভগবান বলছেন, যিনি তোমাকে জন্ম দিয়েছেন সেই ভগবান আমার পিতা বলছেন, নিরামিষ আহার যেদিন থেকে শুরু করবে কি কি হলো? আয়ু
সত্য, বল, আরোগ্য। আরোগ্য মানে কি? রোগ মুক্তি। আরোগ্য শব্দের অর্থ কি? রোগ মুক্তি। তা ভগবানের কথায় বিশ্বাস করবে না, এই জগতের লোকের কথায় বিশ্বাস করবে? হ্যাঁ, আয়ু, সত্য, বল, আরোগ্য। এবার কি বাড়বে? আরো দুটো আছে, সুখ, প্রীতি, বিবর্ধনা। বলো। তোমার জীবনে সুখ বাড়বে আর প্রীতি, ভালোবাসা বাড়বে। তোমার মধ্যে স্নেহ ভালোবাসা বাড়বে। তোমার মধ্যে হিংস্রতা নষ্ট হবে। তোমার মধ্যে যে হিংস্র ভাব আছে, ওই হিংস্রতা নষ্ট হয়ে যাবে। তোমার মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা হবে। তোমার মধ্যে স্নেহ, মায়া, মমতা আসবে। তুমি সুখ, তোমার জীবনে সুখ বেড়ে যাবে। বিবর্ধনা, সবাই বলো। বিবর্ধনা মানে কি? বৃদ্ধি হব। তাহলে গোবিন্দ বলছেন নিরামিষ যেদিন থেকে ধরবে সেদিন থেকে এইগুলো বাড়তে শুরু হয়ে যাবে। আর আমরা ঠিক তার উল্টোটা জানি, ঠিক তার অপোজিটটা জানি। না খেলে তাড়াতাড়ি মরে যাবে, না খেলে বল কমে যাবে, না খেলে দুর্বল হয়ে যাবে, না হলে সত্যগুণ নষ্ট হয়ে যাবে। এইরকম আমরা সব এইরকমভাবে আমরা মনে করি। তাহলে ভগবানের কথায় চলা উচিত না অন্য কারোর কথা চলা উচিত? আর ভগবানের কথায় যে চলে সে হলো ধার্মিক, আর যে ভগবানের কথা মানে না সে অধার্মিক, পাপী, তার জন্য নরক। আর যে ভগবানের কথা মেনে চলে তার কথা যে শুনলে গোলক যাবে, ভগবানের কাছে ঊর্ধ্বলোকে চলে যাবে। তাহলে আজকে নিরামিষ সম্বন্ধে যেগুলো প্রমাণ দিলাম সব মনে থাকবে? হ্যাঁ, সব মনে থাকবে তো? আর নিরামিষের কথা আরও বলবো? কত শুনবে, শুনলে চোখ দাঁড়িয়ে যাবে। এই জন্য তাহলে সাধুরা যে নিরামিষ খাচ্ছে, ছাড়ছে, আরও হাজার লোক ছেড়ে দিচ্ছে, বহুত লোক ছেড়ে দিচ্ছে, গড়গড় করে ছেড়ে দিচ্ছে। যে ছেড়ে দিচ্ছে সে বেঁচে যাচ্ছে, যে ছেড়ে দিচ্ছে সে বেঁচে যাচ্ছে। তোমরাও ছেড়ে দাও, ওকে একদম পুরো ডাস্টবিনে ফেলে দাও। এবার চলো দেখি আমরা যে মাছ মাংসগুলো খাই একটু দেখে নিই কী খাই আমরা। যে মাছটা খাই, খুব মন দিয়ে শুনবে, যে মাছটা আমরা খাই, আচ্ছা ওটা কি ওই মাছের মধ্যে প্রাণ ছিল কি? ছিল। আচ্ছা ওই প্রাণটা কে দিয়েছিল? আচ্ছা তোমার মধ্যে প্রাণ আছে কি? ওটা কে দিয়েছিল? তাহলে ওর সৃষ্টিকর্তা কৃষ্ণ, তোমার সৃষ্টিকর্তা কৃষ্ণ, তার দুজনের বাপকে। তাহলে তোমার মাছটা তোমার ভাই বোন। মাছ আর মুরগির বাপের নাম তো কৃষ্ণ, তোমার বাপের নাম কৃষ্ণ। তাহলে তুমি ভাই বোনকে কেটে খাচ্ছ। তুমি মূর্খ না পণ্ডিত? হ্যাঁ, মূর্খ। কিসের জন্য? জীবন লালসা। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। আমাদের চরিত্র কীরকম? নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, পাপ দেখে আমার ভয় নেই। দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখ। কেউ যদি সামনে দুঃখ পায় আমার খুব সুখ হয়। কি চরিত্র বড় তো আমাদের, কি সুন্দর মেন্টালিটি আমাদের। এই চরিত্র নিয়ে ভগবান পাওয়া যাবে? তা চলো দেখি, এখন দেখে নিই। উপনিষদে বলছে, হরি বল, শুনছো তো নাকি? তোমার ধরেছে? উপনিষদে বলছে, ধরেছে না? ধরেছে না? ও আমি তো খেয়াল করিনি। হ্যাঁ, ও সবাই ধরবে, চলো, শুধু আমার ধরে না। আস্তে আস্তে আস্তে, হরে কৃষ্ণ। হ্যাঁ, চলো চলো চলো, শোনো শোনো শোনো। হ্যাঁ, চলো চলো, এখন শোনো, এখন কি শুনবে শোনো। হরিবল হরিবল। তো বলছে কি, মাছ বা মুরগি যেগুলো আমরা খাই, মাছ খাই, তো উপনিষদে মাছ সম্বন্ধে কি বলছে শোনো। নদীতে যখন পচা মোষ ভেসে যায়, পচা গরু ভেসে যায়, পচা কুকুর ভেসে যায়, বিড়াল ভেসে যায়, পচা সাপ ভেসে যায়, হ্যাঁ, যাবতীয় নোংরা ভেসে যায়, ওগুলো টুকটুক করে কে খায়? কে খায়? তাহলে গরু, মোষ, ছাগল, ভেড়া, কুকুর, এক মাছ সব খায়, আর আমরা সেইটাকে ভেজে ঝোল করে আমরা খাই।
উপনিষদ কি বলল? বলছে সর্বমাংসাদ। সবাই বলো। আমি বলছি একটা কথা আমি বাড়তি বলবো না। শাস্ত্র বহির্ভূত একটা কথা আমি কোনোদিন কাউকে বলি না। আমি যদি বলি আমি মরবো, আপনারা মরবেন। উপনিষদ পরিষ্কার বলে দিল সর্বমাংসাদ। বলো। তাহলে এক মৎস্য ভক্ষণে কি কি ভক্ষণ হয়? সর্বমাংস ভক্ষণ হয়ে যায়। এর জন্য কি বলে দিল? এর জন্য বলে দিল মৎস্যান বিবর্জয়ে। এই আমাদেরকে দেখো, তার জন্য উপনিষদ কি বলে দিল? মৎস্যান বিবর্জয়ে। সবাই বলো। মৎস্যান বিবর্জয়ে সর্বমাংসাৎ। মৎস্যান বিবর্জয়ে, যেহেতু মাছ সর্বমাংস ভক্ষণকারী, তাই মৎস্যান সমস্ত মৎস্য জীবন থেকে বিবর্জয়ে, জীবন থেকে বর্জন করো। তাহলে শাস্ত্র কি করতে বলেছে? জীবন থেকে সমস্ত রকমের মৎস্যকে ত্যাগ করতে বলে দিয়েছে। আমি প্রত্যেকটা যা যা বলছি প্রমাণ সমেত বলছি তো। তাহলে গরুর মাংস খেয়েছো নাকি কোনো দিন? কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। কুকুর মাংস খাওয়া হয়ে গিয়েছে, কিচ্ছু বাকি নেই। যা হবার সব হয়ে গিয়েছে। এখন তাহিমাম বাঁচার রাস্তা খুঁজতে হবে। এখন কি করবে? ওই জগাই মাদায়ের মতো যা পাপ করেছি রে ভাই, এখন জগাই মাদাই পাপের উদ্ধার হলো কি করে? যখন মহাপ্রভু চরণে শরণ নিয়ে নিল। তাহলে আমাদের এখন কার চরণে শরণ নেওয়া উচিত? তাহলে ওই জন্য যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। কে বাঁচাবে আমাদের? সাধু। সাধু ছাড়া কেউ বাঁচাবার রাস্তা আছে? কেউ বাঁচাতে পারবে না, একমাত্র সাধু ছাড়া। তোমার ভগবান তোমাকে বাঁচাতে আসবে না। তোমাকে যদি কোনোদিন কেউ বাঁচাতে পারে, জন্ম মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচাতে পারে, তোমাকে নরকের হাত থেকে বাঁচাতে পারে, তোমাকে ভয়ঙ্কর পাপের হাত থেকে বাঁচাতে পারে, জমালয়ের হাত থেকে বাঁচাতে পারে, সে যদি তাকত থাকে, শক্তি থাকে, একমাত্র সেই শক্তি আছে সাধু। এত বড় তাকত। ভগবান তোমাকে বাঁচাতে আসবে। এখন কার চরণে পড়বে? ভগবানের চরণে পড়বে না সাধুর চরণে পড়বে? কার চরণে পড়বে? সাধুর কাছে এলে সাধু নিজের মহিমা গায় না ভগবানের মহিমা গায়? হ্যাঁ। ওই যে মহিমাগুলো গায় ওটা কোথায় লেখা আছে? শাস্ত্রে লেখা আছে। বা শাস্ত্রের শিক্ষককে সাধু। ওই ভগবানের ওই আইনগুলো সাধুরা প্রচার করে এবং নিজের জীবনে আচরণ করে বলে ভগবান সাধুকে তার হৃদয়ে স্থান দিয়ে রাখে। তার সাধু কোথায় বাস করে? ভগবানের হৃদয়ে। সাধু কোথায় বাস করে? আর ভগবান কোথায় বাস করে? সাধু। মনে থাকবে। তাহলে ভগবান কোথায় বাস করে? সাধুরা কোথায় বাস করে? তাহলে সাধু এলো তোমার বাড়িতে, মানে কে এসেছে? সাধু আসলে ভগবান আসে? চোখ খুলে গেল। তাহলে সাধুকে এরকম সাধারণভাবে দেখতে আছে? এখন সাধু দেখলে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়তো। সাধু দেখলে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়তো। কি করতে হয়? সঙ্গে সঙ্গে বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি। বৈষ্ণব দেখা মাত্রই প্রণাম করতে হয়। বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। কেউ বাঁচাতে পারবে না। বৈষ্ণব দেখা মাত্রে সঙ্গে সঙ্গে প্রণাম, জেনারেল দাস তৎক্ষণাৎ প্রণাম করতে হবে। যদি না প্রণাম করেছো তাহলে তোমাকে কেউ বাঁচাবে। বোঝা গেল? কার কি প্রশ্ন আছে বলো? এবার আমি ঝাঁপ বন্ধ করব। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এবার বলুন। হরে কৃষ্ণ। কার কার কি কি প্রশ্ন আছে বলুন। এতক্ষণ তার যা শুনেছেন মনের মধ্যে তো খুটখুট খুটখুট করতেই পারে, কারণ মহারাজের অনেকগুলো কথা শুনলাম। কোনটা ভেতরে ভেতরে কামড়াচ্ছে তার তো ঠিক নেই। না, ওটাকে সমাধান করে নেওয়া উচিত আমি থাকতে থাকতে। কিন্তু আমি চলে গেলে তোমরা যদি এখন মৌসুমি ধরে ছিঁড়ে খাও, ওই একটা উত্তর দিতে পারবে। ও হতে পারে স্কুল মাস্টার, কিন্তু এই উত্তরটা দিতে পারবে না। তখন বললে ঠিক আছে আমি মহারাজের কাছে জেনে বলবো। কি এই বলবে তো? হ্যাঁ, ফোন ধরিয়ে দেবে, ফোন ধরিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এখন হ্যাঁ থাক। আপনার নাম কি? হ্যাঁ, সজল।
হ্যাঁ, সজল জলদ নীলং। সজল মানে কি? সজল মানে কি? দাঁড়ান দাঁড়ান, যা জিজ্ঞেস করে সে বলি। হ্যাঁ হ্যাঁ, জলের সহিত বর্তমান। হ্যাঁ, বুদ্ধিকর উত্তর করে দিয়েছে ঠিক মনে হয়। জলদা মানে কি? সজল জলদ নীলং দর্শিত উদার শীলং। জলদ মানে মেঘ, আর সজল মানে জল ভরা মেঘ। সজল জলদ মানে জল ভরা মেঘ। হ্যাঁ, নবীন নিরদ নতুন মেঘ, বুঝতে পারছো? তা সজল, যেদিন তোমার চোখে গোবিন্দের জন্য জল ঝরবে তাহলে তোমার সজল নাম সার্থক হবে। আর সেই দিন তোমার বন্দনা নাম সার্থক হবে যেদিন তুমি ভগবানের বন্দনা করে শোনাবে। ভগবানের বন্দনা কি করে করতে হয়? ভগবানের বন্দনা শিখতে হয়, ভগবানকে অনর্গল স্তবস্তুতি করে ভগবানকে শোনাতে হয়। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর্ষ সৎমসুকল্প বৃক্ষ লোকসাভৃতে সুচুর বিরবিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। চিন্তামণির প্রকর বেণুঙ্কনন্তম অরবিন্দ দলায়তৎসং বরাবতংসম অসিত অমৃত সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আলোচন্দ্রকলসৎ বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলিকলা বিলাসং শ্যামং ত্রিভঙ্গ ললিত নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অঙ্গানিজস্ব সকলিন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষং নবযৌবনম চ বেদেশু দুর্লভ অদুর্লভমাত্মভক্ত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্তু সদৈব হৃদয় বিলোকয়ন্তি জগশ্যাম সুন্দরমচিন্ত কোন স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় ওজস্ব ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছা অনুরূপ বিজস্ব চ চেষ্টাতে সা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমি এরকম অনর্গল বলে যাবো, আপনারা দিব্যি ঘুমিয়ে নেবেন। কি সুন্দর ঘুম পাড়ানি গান বলো তো। হ্যাঁ, ঘুম পাড়ানি গান। আমি যখন অনর্গল সংস্কৃত বলে যাবো একটা কথা বুঝতে পারবেন না। এই যে শ্লোকগুলো বললাম না, এরকম আমি যদি ননস্টপ 2 ঘন্টা বলে যাব, ননস্টপ বলে যাব, একটা কথা বুঝতে পারবে না, সব ঘুম পাড়ানি গান হয়ে যাবে। কি ঠিক কি না? শুধু ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলা হয় বলে তাই টেস্ট পাওয়া যায়, তাই না? এক একটা শ্লোক ছাড়ালে আর হৃদয় ভরে যাবে, মন ভরে যাবে। কি সুন্দর ভগবানের। এই জন্য সংসারে যত তাড়াতাড়ি পারো, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নাই, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নাই, তাহলে দেরি করা উচিত। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো আজকের থেকে। আজকে শুভ পাণ্ডবা নির্জল একাদশী প্রতিবাস, আজ থেকে প্রতিজ্ঞা করে নাও আর জীবনে যতদিন দেহে বেঁচে থাকবে ওই বাড়িতে আর মাছ মাংস। যদি জিহবার লালসা যদি কেউ বন্ধ করতে না পারে, একদম পরিষ্কার চৈতন্য চরিতামৃতে বলে দিয়েছে, শুনে নাও। যারা জিহবার এই লালসা বন্ধ করতে পারে না, পরিষ্কার চৈতন্য চরিতামৃতে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, জিহবার লালসে যে ইতি উতি ধায়। বলো, জিহবার লালসে যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। ওইটা কেটে কেটে বলি, কৃষ্ণ উদর পরায়ণ। বলো, কবু কৃষ্ণ নাহি পায়। কি লালসা? এতক্ষণ ধরে কি বলা হলো, যেগুলো ছাড়তে বলা হলো, ওগুলো লালসার জিনিস। বহুদিন খেয়ে এসেছি, প্র্যাকটিস করেছি, ঠিক কি না? তাই এটা সদভ্যাস হয়েছে না বদ অভ্যাস হয়েছে? তাহলে বদ অভ্যাসটা পুষে রাখা উচিত। এতদিন জানি না, বিষ খেয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছোটো কথা তোমরা বলো তো দেখি, তোমার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে তোমার বডিটাকে কি বলা হয়? মৃতদেহ, মানে মরা, ঠিক তো? আচ্ছা, ভালো করে বুঝবে, তোমার শরীরটা তাহলে মরা। যার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে সেটা কি? মরা, ঠিক কিনা বলো? আচ্ছা, মরাকে যে টাচ করে তার কি করতে হয়? কেন স্নান না করে ঘরে ঢোকা যায় না? তুমি ঢুকবে না, হারগিজ ঢুকবে না। তাহলে এখন এখানে এতগুলো লোক, এত ভক্তরা বসে আছে,
সকলের গা লেগে গেছে। কে কে গঙ্গা স্নান করবে? কারো গঙ্গা স্নান করতে হবে না। এর মধ্যে একজন যদি মরে যায়, সকলে যদি তাকে টাচ করে, সব কটার গঙ্গা স্নান। দেখো দেখো দেখো, ভালো করে চোখ খুলে দেখে নাও। শুধু ভগবান বসেছিল বলে আমার শরীর পবিত্র ছিল। যেই ভগবান নেমে গেল, আমার শরীর অপবিত্র হয়ে গেল। আমাকে গঙ্গা জল, গোবর জল ছড়া দিয়ে বের করে দিল। আমাকে কোথায় রেখে আসলো? যদি দুদিন বাপের বাড়ি যেত, হ্যালো কোথায় তুমি, আমার খাওয়া হচ্ছে না, তাড়াতাড়ি চলে এসো, হ্যালো করে ডেকে নিল। আর যেই বডি থেকে ভগবান বেরিয়ে গেল, আর বলবে না আমার খাওয়া হচ্ছে না, তুমি এখানে থাকো, চলো তোমাকে শ্মশানে রেখে আসি। কত সুন্দর জায়গায় এতদিন কার্লন ডানলপ গদিতে শুয়েছো, 1 ফুট করে ডেবে গিয়েছো, কি সুন্দর আরাম। এবার বোঝো চালা কাঠের উপরে কি সুন্দর লাগে। ভগবানের মার কি কার্লন গদির পরে এবার কোথায় শুতে হবে? চালা কাঠের উপরে। আর কি সুন্দর নরম নরম জায়গা বলো তো ওটা, হ্যাঁ? কি সুন্দর নরম জায়গা নয়? হেভি টেস্টফুল জায়গা না? এই হলো পরিণাম। যে দেহের ওই গতি তার অনুগত সংসার বৈভবার বন্ধু বান্ধব। তা চলো দেখি, প্রাণ বেরিয়ে গেলে কি বলে? ওটা মরা। প্রাণ বেরিয়ে গেলে কি বলে? মরা। মরা ছুঁইলে কি হয়? আচ্ছা, মরা ছুঁইলে স্নান করতে হয়। মরা খেলে কি করতে হয়? ও দিদি, আমার কথা বুঝতে পারছেন? মরা ছুঁইলে কি করতে হয়, আর মরা খেলে কি করতে হয়? আমরা কেউ মরা টরা খাই না তো, হ্যাঁ? ওই দেখো স্বীকার করছে আমরা মরা খাই। যার শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় সে মরা। মাছের শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে সেটাও মরা। মুরগির শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে, খাসির শরীর থেকে প্রাণ গেলে সেটা মরা। তাহলে মরাকে কোথায় রেখে আসা হয়? আর তুমি মরাটা নিয়ে কোথায় রাখো? কোন শ্মশানে? কোন শ্মশানে রাখো তুমি? এই যে কত সুন্দর একটা শ্মশান আছে, হেভি শ্মশান। আর শ্মশানে যাওয়ার রাস্তাটা কোথা থেকে বলো তো? ভগবান যে দাঁত জীব দিয়েছিল হরিনাম করবার জন্য, সেই দাঁত দিয়ে ছেঁড়াছিঁড়ি। হ্যাঁ, যেটা পশুরা ছেঁড়াছিঁড়ির কাজ কাদের জন্য? ছেঁড়াছিঁড়ির কাজ কাদের জন্য? তার জন্য সুচারো সুচারো দাঁত। তোমার সমান দাঁত দিয়ে দিলে তুমি ছেঁড়াছিঁড়ি করো, পারছো না? হ্যাঁ, এই ছেঁড়াছিঁড়ির বাসনা বন্ধ করে মানুষের মতো কাজ করো। মানুষ জন্ম পেয়েছো, মনুষ্যচিত কর্ম করে বীরের মতো মরণ, কাপুরুষের মতো মরণ। বীরের মতো মরণটা বলে শেষ করে দিই। ভগবানের জন্য কিছু করে মরবে, বীরের মতো মরবে। ভগবানের জন্য না করে মরবে, কাপুরুষের মতো। কাপুরুষের মতো যমদূত এত অসম্মান করে, এত অসম্মান করতে করতে মারতে মারতে তোমাকে নিয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না। সে যন্ত্রণার শেষ নেই। কিন্তু আমি একটু আগে একটা কথা বলেছিলাম, তোমাদের বলা হয়নি, সেই কথাটা বলেছিলাম। এমন কিছু কায়দা সাধুদের কাছে আছে যেটা শিখে যদি তুমি পালন করতে পারো, তোমাকে স্পর্শ করার দূরের কথা, তোমাকে প্রণাম করে পালিয়ে যাবে। এটা বলেছিলাম না? বলেছিলাম না? সেইটা হলো বীরের মতো মরা। সেইটা হলো বীরের মতো মরা। তোমরা এখন নিজেরা ভাবো, কাপুরুষের মতো মরবে না বীরের মতো মরবে? মরতে তো আমাকে হবেই। তাহলে মরবার যদি মরতে যদি হয়, বীরের মতো মরণ কি? হরি ভজন। আর হরিচরণে ভজন করলে কি হয়? ঊর্ধ্বলোকে ভগবানের যোগে চলে যায়। কিরকম বীরের মতো মরণটা হয় দেখে না? যার কপালে তিলক আছে, যার গলায় তুলসীর মালা আছে, যে সদ্গুরুর চরণাশ্রয়িত হয়ে ভজন আরম্ভ করে দিয়েছিল, যমরাজ আর যমদূত দুজনে এক জিনিস? যমরাজ আর যমদূত এক? যমরাজের কাজ কি, যমদূতের কাজ কি? প্রভুয়ার ভিত্তি। যমরাজ বিচারক, আর যমদূতের কাজ পাপীদেরকে ধরে নিয়ে যমরাজের সামনে দাঁড় করানো। এটাই তো। যমরাজ যমদূতদেরকে বসিয়ে ট্রেনিং দিচ্ছে। শুনে নাও, জীবনে ট্রেনিং দিচ্ছে কাদের কাদের ধরে আনবে, কাদের কাদের ধরে আনবে না। শুনবে সে কথা? কাদের কাদের ধরবে, কাদের কাদের ধরবে না।
যমরাজ বলছে যদ ভালং গোপীচন্দন লাঞ্ছিতং জলদিন্দনব, যদ ভালং গোপীচন্দন লাঞ্ছিতং জলদিন্দনব সোপি ত্যাজ দূরে প্রযত্নত। কি বলল? যদ ভালং, যদ মানে যদ, যার, ভাল মানে কপাল, যদ ভালং গোপীচন্দন লাঞ্ছিতং, কি বলল? গোপীচন্দন লাঞ্ছিতং, যদ ভালং গোপীচন্দন লাঞ্ছিতং জলদিন্দন, বা জ্বলন্ত অগ্নিকাষ্ঠের নয়, দূর থেকে দেখা যাচ্ছে বৈষ্ণবের কপালে তিলক জল 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 করছে। যমরাজ বলছে সো অপি ত্যাজ দূরে, সো অপি ত্যাজ দূরে, তাকে দূর থেকে পরিত্যাগ করবে, প্রযত্নত, তাকে দূর থেকে প্রণাম করে পালিয়ে আসবে, তাকে নিয়ে আসবে না, কারণ ও আমার বিচারের আওতা থেকে বেরিয়ে গেছে। কি বীরের মতো মরণটা একটু টের পেয়েছেন? কিছু বোঝা গেছে? যেদিন সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভজন করবেন সেই দিন জানবেন যে আজকের থেকে আমাদের নতুন জন্ম হলো, আমার গুরুদেব আমাদের দায়িত্ব নিয়ে নিলেন, আমাদেরকে আর নরক যেতে হবে না, এবার আমাদের সোজা গোলক বৃন্দাবনের পথে যাত্রা করতে হবে। তাহলে মানব জীবনটা কি খেলা, ছেলে খেলার জীবন? মানব জীবনটা ফুর্তি করার জীবন? মানব জীবনটা অনলি ফর কেবলমাত্র হরি আরাধনার জন্য। ভালো করে শুনে নিন। প্রশ্ন থাকলে আমাকে পাল্টা প্রশ্ন করুন, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে পাল্টা প্রশ্ন করুন আমাকে। মানব জীবনটা শুধু কেবলমাত্র হরি আরাধনার জন্য বরাদ্দ। বন্দনা আজকে সকালবেলা আমাকে একটা সুন্দর প্রশ্ন করেছে, তাহলে স্বামী, সংসার, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি এরা তো আছে, এদেরগুলো কী করতে হবে? এদেরগুলো কী করতে হবে? বলছে এরা যা আছে সব থাকবে, যা ডিউটি তোমার, তোমার কর্মটা তোমাকে অবশ্যই করতে হবে। এটা হলো কি বলেছিলাম মনে আছে? কি বলো তো? কর্তব্য কর্ম। আর একটা কি বলেছিলাম? অবশ্য কর্তব্য। তাহলে হরি ভজনটা আমার অবশ্য কর্তব্য কর্ম, আর যে পরিবারে আছি তাদের সেবা করাটা, দেখভাল করাটা, ওটা আমার কর্তব্য কর্ম। এই কর্তব্য কর্ম আর অবশ্য কর্তব্য কর্মের মধ্যে কি তফাৎ? ভালো করে টুকটুক করে শুনে না। কর্তব্য কর্মটা হলো কালকের যেটা বলেছিলাম নৈমিত্তিক ধর্ম, ধর্মের ফাঁদ। কালকে যারা শুনেছি কর্তব্য কর্মটা কিসে পড়লো? নৈমিত্তিক ধর্ম, স্ত্রী পুত্রের সেবা করা, স্বামীর সেবা করা, এটা ধর্ম, এটা অধর্ম নয়। কিন্তু এটা কোন ধর্ম? নৈমিত্তিক ধর্ম। কি করলে হয়? কালকে বলে দিয়েছিলাম, বলো তো কি করলে নৈমিত্তিক ধর্ম হয়? কি করলে নৈমিত্তিক ধর্ম হয়? কালকে বলে দিয়েছিলাম। নিত্য ধর্ম কি করলে হয়? নিত্য ধর্ম হয় কি করলে নৈমিত্তিক। ঠিক ব্রেন খাটাও। কালকে আমি বলে দিয়েছি কি করলে নিত্য ধর্ম হয়, কি কি করলে নৈমিত্তিক ধর্ম হয়। এটা নৈমিত্তিক ধর্ম। কিন্তু নৈমিত্তিক ধর্ম কাকে বলা হয়? ওটা তো কি কি করলাম সেটাই হচ্ছে এটা নৈমিত্তিক ধর্ম, এটা নৈমিত্তিক ধর্ম, এটা নৈমিত্তিক। কিন্তু কি করলে নৈমিত্তিক ধর্ম বলা হয়? কি করলে, কার সেবা পূজা করলে নিত্য ধর্ম হয়, আর কার সেবা পূজা করলে নৈমিত্তিক ধর্ম হয়? কালকের একটা কথা বলে এগুলো ছেড়ে দান করা, ওগুলো সব নৈমিত্তিক ধর্ম। কিন্তু আসল তত্ত্ব তোমরা কেউ ধরতে পারোনি। আবার বলছি, ধরেছো, কিছুটা বাহ্যিক ধরে নিয়েছো। ওগুলো আমি দেখিয়েছি কোন কোনগুলো নৈমিত্তিক ধর্ম। যেখানে প্রশ্ন ছিল সর্বধর্মান পরিত্যাগ, সব ধর্ম পরিত্যাগ করে সব ধর্মটা কি, তখন এইগুলো পরপর পরপর দেখালাম, এইগুলো সব সর্বধর্ম, এই কথা বলা হয়েছিল। কিন্তু কি করলে নৈমিত্তিক ধর্ম হয়, নৈমিত্তিক ধর্ম কি ফাংশানে হয়, সেটা তোমরা ধরে রাখতে পারোনি। আবার আজকের রিভাইজ দিয়ে দিচ্ছি, হয়তো এনারা শুনবেন বলে তাই হয়তো ওটা ভগবান, হ্যাঁ মিলে গেছে। এই কথা কি কালকে বলেছিলাম? দেখো তো মনে পড়ে কি? যে বস্তু আগে ছিল না এখন আছে, পরে থাকবে। আমি জানি এক্ষুনি বলবে, হ্যাঁ আমি জানি বলবে ওটা। যে বস্তু আগে ছিল না, যে বস্তু এখন আছে, পরে থাকবে না, তাকে যা যা সেবা করবে সব নৈমিত্তিক ধর্ম হয়ে যাবে। সূত্র, বীজগণিতের সূত্র বলে দিয়েছিলাম না? আর নিত্য ধর্ম কি করলে হয়? যে বস্তু আগে ছিল, এখন আছে, পরে থাকবে,
তাকে যা যা সেবা করবে সব নিত্য ধর্ম, পার্মানেন্ট, ও আর কোনোদিন ক্ষয় হওয়ার জায়গা নেই। আর নৈমিত্তিক ধর্ম ফল হবে ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কোন ধর্ম সেও? নিত্য ধর্ম। নিত্য ধর্ম গোবিন্দ সেবা, বীরের মতো মরণ। তাহলে হরিভজন করার প্রয়োজনীয়তা আছে কি? হরিভজন, হরিভজনে বিনা গতি নাই, গতি নাই। করো, কারোর কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো। আমার গুরুদেবের নির্দেশ, প্রশ্ন উত্তর করবে, করলে মনের যা কিছু সংশয় থাকবে সব নষ্ট হয়ে যাবে। আশা করি আমি যেগুলো বলে দিয়েছি আপনারা সব কটা বুঝতে পেরেছেন। আর আমি তো এক কথা বারবার বলালো, যতক্ষণ না পর্যন্ত, দেখেছেন তো আমি এক কথা বারবার বলি, ওটাকে মাথার মধ্যে পুশ করে দিয়ে তবে এমন না। আমি একটা আচ্ছা, পত্রম পুস্তম ফলম আহারের মধ্যে তো, কিন্তু ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে যারা মেডিসিন ওষুধগুলো ব্যবহার করে সেক্ষেত্রে অনেক সময় পুষ্টিগত সেক্ষেত্রে কোনটা মানে সবজিতে যে যারা ওষুধ খায়, মেডিসিন খায়, হ্যাঁ, সেক্ষেত্রে শোনো, খুব ভালো কথা বলেছে যে ওষুধগুলো যেগুলো আমরা খাই তার মধ্যে অনেক সময় আমিষ দ্বারা বা কোনো কিছু গাছগাছরা তো বেশিরভাগ থাকে, কখনো কখনো হয়তো কোনো প্রাণীর শরীরের কিছুও থাকতেও পারে, তো সেটাও তো খাওয়া হয়। এই জন্য ভালো করে আজকের থেকে কান খুলে শুনে রাখো, ঔষধে জীবনে কোনো দিন কোনো সময় বিন্দুমাত্র দোষারোপ করা হয় না। শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে ঔষধকে কখনো দোষের কারণ ধরা হবে না। আজকের একাদশীর দিনেও যদি তোমার প্রয়োজন হয় শারীরিক কারণে, আজকের দিনেও তুমি ঔষধ খেতে পারবে, সেটা শাস্ত্রে পারমিশন দেওয়া আছে। বোঝাতে পারলাম? আর ঔষধকে জীবনে কোনো দিন অন্যভাবে গ্রহণ করবে না, ওভাবে ধরতেও হবে না। বোঝা গেল? আর কি প্রশ্ন আছে বলো, চেষ্টা করো। জীবন সম্বন্ধে প্রশ্ন করো, কার কি হরিভজনের বাধা আছে সেরকম বলো। আর একটা যে অ্যাডিকশনের ব্যাপারটা যেটা বলছি, চা তো পত্র থেকে, চা পত্র থেকে হয় বটে, কিন্তু ওর মধ্যে একটা নিকোটিন জাতীয় জিনিস আছে যেটা নেশার মধ্যে গণ্য হয়, এই জন্য ওকে বর্জন করা হয়েছে। নেশা তাকেই বলে যেটা, নেশা মানে কি, যেটা খাওয়ার জন্য আমার মন খুসখুস খুসখুস করে। আমি চাকে খাই না, চা আমাকে খেয়ে ফেলেছে, ঠিক টাইম হলে চা আমার মাথা চুলকে দেয়, ওই রে এখন হলো না, এখন হলো না। তাহলে চা আমি খাই না, চা আমাকে খেয়ে ফেলেছে। অতএব চাকে একদম প্রস্রাব পায়খানার মতো জীবন থেকে বর্জন করে। প্রস্রাব করলে যেমন তার প্রতি আসক্তি থাকে না আর কারো, পায়খানা করলে তার প্রতি আর কোনো আসক্তি থাকে না। পায়খানা করে ঘরে নিয়ে আসতে ইচ্ছা করে? তাহলে বিন্দুমাত্র আসক্তি নেই। তাহলে যে কোনো নেশার জিনিস, মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন কাঁকড়াকে এইভাবে মলবৎ, আমি হয়তো কাঁচা ভাষাটা বলে দিই, শাস্ত্রীয় পরিভাষাতে ভদ্র ভাষায় বলা আছে মলবৎ ত্যাগ, ভদ্র ভাষায় হলো। আর আমি পায়খানা ত্যাগ করার কথা বলেছি, কাঁচা ভাষাটা বলেছি। আমি একটু কাঁচা ভাষাগুলো বলতে ভালোবাসি, মানে স্যাট বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে মলবৎ ত্যাগ মানে কি? মল মানে কি? বৎ মানে মতো, মলবৎ মানে কি? পায়খানার মতো ত্যাগ। সেই রকম ত্যাগ দিতে হবে। কি কি ত্যাগ দেবে? যা তোমার ভজনের পথে বাধা দিচ্ছে, যাবতীয় নেশা। কি কি নেশা? চা, পান, বিড়ি, সিগারেট, খৈনি, এলএসডি, মদ, আফিন, গাঁজা, তেরেঙ্গা, শেখর, জর্দা, জোয়ান, গুড়াগুতামাক, কটকি, পান পরা, গুল, যাবতীয় নেশা সব জীবন থেকে একদম প্রবল। আর কোনো কিছু জীবনে বর্ণন করতে পারবে। হ্যাঁ, যদি তুমি প্রতিদিন খাও, শুনে নাও, প্রতিদিন খাওয়ার পরে দুপুরবেলা করে ধরে, রাত্রিবেলা খাওয়ার পরে ধরে, সকালবেলা খাওয়ার পরে ধরে, এইবার যদি কোনো দিন কোটোয় জোন ফুরিয়ে যায়, মানে তার মানে হয়ে গেছে তোমার ধরে নিয়েছে, মানে তুমি আর জোন খাও না, জোন তোমাকে খেয়ে ফেলেছে। বুঝতে পেরেছ? এই জন্য কোনোটাতে বদভ্যাস করতে না। হলো না হলো কোনোটা জীবনে আসক্তির, ওই আসক্তির জন্য তোমাকে ওই জোয়ানের জন্য ফেরার জন্ম নিতে হবে। ওই জোয়ানই হয়তো হরিভজন কমপ্লিট হয়ে গেছে, তুমি চলে যাবে, কিন্তু হয়তো ওই জোয়ানের জন্য ফের তোমার ঘুরে আসতে হবে। এই জন্য সংসারের কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি
রাখবে না, স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। হরে কৃষ্ণ। আর কি প্রশ্ন বলো? দেখছো প্রশ্ন আসছে, উত্তর আসছে তো? হ্যাঁ বন্দনা, প্রশ্ন বলো। জোয়ানটা ছিল, হয়ে গেল, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এবার কীর্তন। হ্যাঁ ওই বলে দিলাম, নেশা কখন হয় শুনে নাও। অনেক জিনিস আছে, ভালো করে শুনে নাও। নেশাটা আমি বলে দিয়েছি, তোমরা ধরতে পারলে না ঠিক মতো, আমার কথার মধ্যে প্রবেশ করতে পারলে না। শুনে নাও, আমি যেটা খাচ্ছি, জোয়ানটা খাচ্ছি বা মুখশুদ্ধিটা খাচ্ছি, ওটা যদি খাচ্ছি কিন্তু কোনোদিন যদি না থাকে রে ভাই, সেদিন যা হয়, ওটা যদি কোনো উদ্বেগ বা কোনো কিছু টেনশন না হয়, ঠিক আছে না, কিন্তু ঘুরি ক্যাশটি জল হয়ে ভালো। জলটা কবে করে বলেছি, এবার ওনাকে খিচুনি দিচ্ছে, সজলকে খিচুনি দিচ্ছে। হ্যাঁ লোকটা এতটাই অন্যমনস্ক, কিছুতেই কথা শোনে। মানে ঠাকুরিটা ওখানে গিয়ে পড়ছে, মানে এবারে মাল পায়নি, কামে বাধা পড়েছে, ক্রোধ উৎপত্তি হচ্ছে, কামনা বাসনায় হ্যাঁ প্রশ্ন আছে, আমি জানি এতক্ষণ পরে আসবে। হ্যাঁ বলো। হ্যাঁ না, ওই কদিন সেবা করা যাবে না। যে কদিন মায়েদের অসুবিধা থাকবে সেই কদিন সেবা করতে হবে। কি করা যাবে? তোমাদের কথা আলাদা, বাদ দাও। এখন প্রকৃতপক্ষে সেবা বন্ধ, তোমার সেবা করতে হবে না। হ্যাঁ 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 জপা, নাম জপার কোনো অসুবিধা, নাম জপাতে কোনো দিন বাধা নেই। ওই জন্য মহাপ্রভু বলে দিয়েছে, আস্তে শুনে নাও, নাম জপাতে কোনো দিন বন্ধ করবে না। ওখানে বলে দিয়েছে নিয়মিত স্মরণে নো কালো, তার কোনো কাল বেঁধে দেওয়া হলো না। হরিনাম উচ্চারণের জন্য কোনো কাল বেঁধে দেওয়া হলো না, একদম পরিষ্কার স্টেট কাট বলে দিয়েছে। নিয়মিত স্মরণে নো কালো, কোনো কাল টাইম বেঁধে দেওয়া হলো না। বিশেষ করে কলিযুগের মানব বলে হরিনামের কোনো টাইম বেঁধে, যখন মনে তখন, তাহলে বাঁচার রাস্তাটা খুলে দেবে। আরে পাঠ শুনতে শুনতে মালা না করাই ভালো, কারণ আমাদের সেই মন আমরা তৈরি করতে পারিনি, ওটা উন্নত অধিকারীরা করতে পারে। যারা উন্নত অধিকারী, আজকে পাঠ শুনতে শুনতে কি মালা করা যায়? উন্নত অধিকারী যারা তারা করতে পারে, তারা অনেক র্যাঙ্কে উঠে গেছে, তাদের সেরকম। আর আমাদের করাটা না করাই ভালো, কেন আমাদের মনটা এতটাই নর্মাল যে সাধু যে কথাগুলো বলছে, বক্তা যে কথাগুলো বলছে, ওইটুকুই তাই ধরে রাখতে পারছি না। তাই এক্ষুনি আমাদের মনটাকে ডিভাইড করে দিদিকে আমরা টানতে পারবো না, ওই জন্য শোন না করাই ভালো। হ্যাঁ আর যদি করেন যা ভগবানের কোথায় চলছে, কিন্তু না করাটাই বেটার, না করাটাই বেটার। বোঝা গেল কিছু? আর প্রশ্ন? আমি এখন প্রশ্ন করি, তোমরা তো প্রশ্ন নেই, আমি আর প্রশ্ন করি। আমি একটা প্রশ্ন করি, এই আসবে, আমি জানি যে প্রথমে কারো সাহস হয় না। দীক্ষা নিয়েছি তো, এবার আমাদের যেটা মতে যে বিয়ে থা বলুন বা কেউ মারা গেলে, সেইগুলো আমাদের কি নিয়মগুলো হবে? প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না। মানে ধরুন আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, তখন আমি মানে বিয়েটা কি মতে হবে? দেখুন, বিয়ে সব সময় যার বাবা মা বৈষ্ণব হয়ে গিয়েছে, হ্যাঁ, তার বাড়িতে সমস্ত কার্যকলাপ বৈষ্ণবীয় হওয়া উচিত। কারণ আর শোনো একটা কথা কি বলছি, আমরা যে পজিশন, শোনো ভালো করে শোনো না, কথা বলো না। সব সময় যারা বৈষ্ণব পথে নেমেছেন, বৈষ্ণবীয় কার্যকলাপ সবসময় স্ট্যান্ডার্ড, সবসময় উন্নত মার্গীয়। কারণ বৈষ্ণব বিয়ে করালে সবসময় মঙ্গল। কেন মঙ্গল? বৈষ্ণবগণ সবসময় শুদ্ধতা, সদাচারিতা এবং আচরণশীলতা তাদের মধ্যে রয়েছে, তার জন্য তাদের দৈব বলটা বেশি আছে। আমরা বিবাহটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান, খুব মন দিয়ে শুনি, যে কোনো বাড়িতে শুভকর্ম আসা মাঙ্গলিক অনুষ্ঠান, তাহলে মাঙ্গলিক অনুষ্ঠানটা সুসম্পন্ন হয়। অমঙ্গলিক লোক যে বিড়ি খায়, মাছ মাংস খায়, এসে মন্ত্র বলে, আর যিনি শুদ্ধ সদাচারী প্রসাদভোজী তিনি এসে যজ্ঞ করে, হোম করে, মঙ্গল মন্ত্র উচ্চারণ করে, দুজনার শক্তি কি এক হবে? এই জন্য বৈষ্ণব দিয়ে করালে সবসময় র্যাঙ্কের মঙ্গল হয়, অনেক উচ্চ মঙ্গল আসে। আর ওই ব্রাহ্মণদের কদাচারী অনাচারী ব্রাহ্মণ দিয়ে যদি করানো হয়,
করতে পারো, তোমার শখ মেটাবার জন্য করতে পারো, কিন্তু সেই জায়গাটা হবে না। এই জন্য চেষ্টা করতে হবে সবসময় বৈষ্ণবীয় ভাবধারা আদর্শের মধ্যে জীবনগুলো টেনে নিয়ে যাওয়া। যদি না পারলে দণ্ডবোধ করে ছেড়ে দেবে, যে যার মরবে মরবে, সৎযুক্তি দিয়ে দেবে, নিল নিল, না নিল না নিল। আমি আমার নিজের বাড়িতেই হ্যাঁ, তোমার কর্তব্য, তোমরা দুজনেই যেহেতু হরি আশ্রিত, তোমাদের মতে সন্তানের বিবাহ দেওয়া উচিত, এটাই হলো শ্রেষ্ঠ কাজ। সেগুলো সব আপনাদের কাছ থেকে শিক্ষার্থী নেব। হ্যাঁ, সেই জন্য সাধু দিয়ে কাজ করাতে হবে, বৈষ্ণব সাধু দিয়ে বিবাহ দিতে হবে, সেরকম হোমযজ্ঞ করতে হবে, সেই রকম ব্যবস্থাপনা আছে, তার জন্য চেষ্টা করতে হবে কোথায় পাওয়া যায়। আজকে তো এই আমার বিয়ান হবে। হ্যাঁ, তা ভালো, ওই জন্য তো প্রশ্নটা করেছি, ওই জন্য তো প্রশ্নটা করেছি। হ্যাঁ, আর ওই যে বৈষ্ণব আপনাকে চিনতে হবে। এই সাক্ষী আছে। আস্তে 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 হ্যাঁ, ভালো করে শুক্র শুনে নিন, আর কথা বলতে হবে না। ওই আমরা একটা কথা বললেই মুখ হাঁ করলেই বুঝতে পারি, আমাদের অত কথা বলতে লাগে না। বৈষ্ণব চিনব কী করে, এইটা তো প্রশ্ন, এক কথায় বৈষ্ণব চিনব কী করে। এর উত্তর হলো জহুরি কাদের বলে। তোমার কাছে দুটো নকল জিনিস, একটা সোনার একটা নকল হার এমনভাবে দেওয়া হবে তুমি চিনতে পারবে না, তাহলে তুমি জহুরি নয়। আচ্ছা, ওটা যদি জহুরির কাছে দিয়ে দেওয়া যায়, এই কথা বলবে না কেউ, ওটা যদি জহুরির কাছে ধরে সে চিনে যাবে। সঙ্গে সঙ্গে, বেশি কোনো দেরি হবে না, আস্তে আস্তে আস্তে। তো সেই টেস্টিং করবে, সে টেস্টিং, কিন্তু সে টেস্টিং করে সে ধরে ফেলবে। আপনাকে টেস্টিং করতে বললে আপনি হতে পারবেন না, তাহলে আপনি অযোগ্য, তাহলে নির্বাচনে আপনি অযোগ্য। ওই জন্য জহুরি জহর চেনে, সরে চেনে কচু, সরে চেনে কচু, আর জহুরি জহর চেনে নীতিবাক্য, শাস্ত্রবাক্য, জিন্দেগি, সমাজ থেকে উল্টাতে পারবেন না। এর জন্য ভালো করে মন দিয়ে শুনে রাখুন, জহুরি যেমন জহর চিনতে গেলে জহুরি হওয়া বাঞ্ছনীয়, বৈষ্ণবকে যদি চিনতে হয় আগে আপনাকে বৈষ্ণব হতে হবে, তবে আপনি বৈষ্ণব চিনতে পারবেন, নতুবা নয়। সাঁতার কাটতে গেলে ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচলে সাঁতার শেখা যায় না, সাঁতার শিখতে গেলে আপনাকে জলে নামতে হবে। আর বৈষ্ণব চিনতে গেলে আপনাকে আগে বৈষ্ণব হতে হবে, তারপর আপনি বৈষ্ণব চিনবার যোগ্যতা অর্জন করতে পারবেন। হরে কৃষ্ণ। চলো কীর্তন করো, অনেক সময় দিয়ে দিয়েছি, সবাই হরিধ্বনি হরিধ্বনি করো, গৌর প্রেমা। হরিবল। বীরভূম বোলপুরে, হ্যাঁ, কার বাড়িতে? আনন্দপল্লী নায়কপাড়াতে। আর মৌসুমী দিদির বাসভবনে, স্বপন প্রভুর বাসভবনে আজকের এই একাদশী দিবসে, পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসে ভক্ত সঙ্গে আজকের হরিকথা শ্রবণ করলাম। হরে কৃষ্ণ।